হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা যারা অ্যাক্টিভ আছেন একটু জয়েন করে ফেলেন। আর আমার লাইভটা যদি ক্লিয়ার দেখা যায় প্লাস হচ্ছে ভয়েসটা যদি ক্লিয়ার শোনা যায় একটু কমেন্ট করে হচ্ছে জানাই দিবেন যে লাইভ ভয়েস হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন, প্লাস হচ্ছে আপু আমার কথা হচ্ছে শুনতে পাচ্ছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার লাইভ প্লাস ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান তো। আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপি তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপু লাইভ ভয়েস ক্লিয়ার আছে কিনা আগে এটা বলেন, তারপরে না সুন্দরের কথায় পরে আসতেছি। আচ্ছা, অনেক নাইস লাগছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপি। আচ্ছা, হাই হ্যালো আপু, কেমন আছেন? আচ্ছা, তোমার অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দিবেন, বিকজ এখন তো হচ্ছে প্রচুর পরিমাণের ঝড় বৃষ্টি হচ্ছে, দ্যাটস ওয়াই দেখা যায় লাইভ কিন্তু ক্লিয়ার থাকে না, এটা একটা বড় প্রবলেম। আচ্ছা, হাই আপু, কেমন আছেন? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপি। আচ্ছা আপু কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু ইমরান রাশেদ ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ আপি। সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলেন। ফার্স্টেই হচ্ছে বলে দেই, যারা হচ্ছে বিকাশ করতেছেন আমাদের পিন পোস্টে দেওয়া নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে বিকাশ করবেন না বা ফোন করবেন না। আমি পিন পোস্টটা একটু পরেই হচ্ছে করে দিচ্ছি। মুখের গর্তের জন্য কি অ্যাপ্লাই করবো? ব্রাইট গ্ল্যামার সিরামটা অ্যাপ্লাই করবেন, প্লাস হচ্ছে একটা জেল নেবেন। এটা হচ্ছে সব থেকে বেস্ট একটা প্রোডাক্ট আপনার স্কিনের পোর্স মিনিমাইজ, প্লাস হচ্ছে আপু স্কিনটাকে ব্রাইট করার জন্য। আমি কিন্তু দেখেন রিসেন্ট কিন্তু নাইট ক্রিম নিয়ে খুব কম কাজ করতেছি। বেসিক্যালি আমি কিন্তু আপনাদের হচ্ছে সিরাম গুলো নিয়ে একটু বেশি হচ্ছে নাড়াচাড়া করতেছি। কারণ নর্মালি আপনি যদি কোনো নাইট ক্রিম অ্যাপ্লাই করেন, নাইট ক্রিমটা শুধুমাত্র আপনার স্কিনটাকে ফর্সা করতে হেল্প করবে, বাকি কোনো রেজাল্ট কিন্তু নাইট ক্রিমে পাবেন না। বাট যখন আপনি এই সিরামটা অ্যাপ্লাই করবেন, স্পেশালি যাদের হচ্ছে পোর্স এর প্রবলেম আছে, যে আপা আমার মুখে প্রচুর পরিমাণের পোর্স, এইরকম প্রবলেম থাকলে আপনি অবশ্যই হচ্ছে নাইট ক্রিমের পাশাপাশি ব্রাইট এন্ড গ্ল্যামার সিরামটা অ্যাপ্লাই করবেন। ক্লিয়ার না? একটু লাভ লাইক ওয়াও দিয়ে দেন আপু, ঠিক হয়ে যাবে। আচ্ছা আপু তোমার কফিটা কিভাবে খাবো? আচ্ছা আপু আমি কফিটা বলে দিচ্ছি। হ্যালো আপু, হাই আপু, কেমন আছেন? আচ্ছা একটু আগে কফিটা নিয়ে বলে দেই প্রথমে, বিকজ হচ্ছে কফিটা নিয়ে একদমই হচ্ছে নাড়াচাড়া কম হয়, প্লাস হচ্ছে একদমই দেখানো হয় না। আচ্ছা আপু গেম খেলতেছি, আচ্ছা ঠিক আছে আপু, সবাই একটু পোস্টে লাভ লাইক দিয়ে দেন। আমি যে পেজ থেকে লাইভে আসছি পিন পোস্টে একটু লাভ লাইক ওয়াল দিয়ে দেন, আর হচ্ছে একটু বেশি করে লাইভটা আপু শেয়ার করে দেন। আচ্ছা তেলটা কেমন অ্যাপ্লাই করবো সবকিছু বলে দিচ্ছি আপু, আস্তে আস্তে একটু জয়েন করতে থাকেন। দেখেন এইটা হচ্ছে আমাদের স্পেশাল হচ্ছে ভিভি কফি, ঠিক আছে? নর্মালি যারা ওয়েট লস করতে চান একটা বিষয় মাথায় রাখবেন, যখন আপনি একটু ওই টাইপের ওয়েট লসের প্রোডাক্ট গুলো খাবেন যেগুলো আপনার পাতলা পায়খানা হবে বা লুজ মোশন হবে, তখন কিন্তু স্কিনের সৌন্দর্যটা থাকবে না। আমাদের কিন্তু ওয়েটের পাশাপাশি কিন্তু স্কিনের সৌন্দর্যটাও কিন্তু মেইন। আপনি যখন মোটা হবেন, সাপোজ দেখবেন যারা মোটা হয় শুকনা থেকে, তাদের স্কিনটা কিন্তু হচ্ছে টান টান হয়, স্কিনটা সুন্দর হয়। আবার যখন একটা মানুষ হচ্ছে আপনার মোটা থেকে শুকনা হয়ে যায়, তখন দেখবেন স্কিনটা কিন্তু কালো হয়ে যায়, স্কিনটা ঝুলে যায়। তো বিষয়টা হচ্ছে এইরকম আপু, যখন আপনি ভিভি কফিটা খাবেন বা ভিভি কফিটা হচ্ছে আপনি করবেন, এইটা আপনার কোনো পাতলা পায়খানা হবে না, কোনো লুজ মোশন হবে না। এইটা যখন আপনি খাবেন একদম ন্যাচারাল ওয়েতে আপনার ওয়েট লস করবে, একদম ন্যাচারাল ভাবে। জাস্ট একটাই রুলস, যখন আপনি এটা খাবেন তখন হচ্ছে আপনাকে স্বাভাবিক যে খাবারগুলো আছে এইগুলোর পাশাপাশি হচ্ছে তেল জাতীয় খাবারগুলো ইগনোর করতে হবে। কখনোই আমাদের ভিভি কফি বলে না যে আপনি হচ্ছে আপু ডায়েট কন্ট্রোল করেন, ডায়েট কন্ট্রোল করার কোনো দরকার নাই। আপনি বেসিক্যালি যা খাচ্ছেন ওইগুলা খেতে থাকবেন, আপনি যা খাচ্ছেন ওইগুলা হচ্ছে আপু কন্টিনিউ করবেন। আপনার ডায়েটের এখানে কোনো রকম কোনো হচ্ছে বিধি নিষেধ নাই। শুধুমাত্র যখন এই কফিটা খাবেন, যেই সমস্ত খাবারে অতিরিক্ত তেল, যেমন হচ্ছে আমরা দেখেন ফাস্ট ফুড বা হচ্ছে আমরা কিন্তু এই টাইপের জিনিসগুলো খুব বেশি খাই, যেমন এখন ঈদের মধ্যে কিন্তু এগুলো অনেক বেশি খাওয়া পড়ে।
তো তেল জাতীয় খাবারগুলো কম খাবেন। প্রতিদিন সকালে একটা করে কফি খালি পেটে খেয়ে ফেলবেন, দ্যাটস ইট। প্রতিদিন সকালে একটা করে কফি খাবেন, আর কোনো কিছু আপনাকে করতে হবে না। এন্ড হচ্ছে আপু যেটা করবেন সেটা হচ্ছে আপু আপনি একটু অয়েলি ফুড গুলো ইগনোর করবেন, দ্যাটস ইট। সো বক্সটার প্রাইস হচ্ছে মাত্র আপনার 1000 টাকা। যারা নতুন আছেন, একদম নতুন, যে আপু আগে পরে কখনো আপনাদের বিবি কফিটা খাই নাই, তাদেরকে বলবো আপনি কফিটা জাস্ট একটা অর্ডার করেন, ঠিক আছে? একটা কফি খেয়ে আপনি যদি দেখেন মাশাল্লাহ আপনার হচ্ছে মিনিমাম 50% আপনার হচ্ছে 2 কেজিও কমে গেছে। একটা কফি খেয়ে যদি আপনি দেখেন আপনার 2 কেজি কমে গেছে, তাহলে আপনাকে বুঝতে হবে এটা আপনার কাজ করবে বা স্যুট করবে। আপনি কন্টিনিউ হচ্ছে 2 থেকে 3টা কফি খাবেন আপু। কফিটার প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা। এটা শুধুমাত্র ব্রেস্ট ফিডিং মম এন্ড হচ্ছে যারা প্রেগনেন্ট আছেন, এই দুইটা মানুষ বাদে সবাই খেতে পারবেন, ঠিক আছে? বাচ্চা যখন ব্রেস্ট ফিডিং ছেড়ে দিবে তখন আপনি হচ্ছে কফিটা খেতে পারবেন। এটা আপনার তলপেটের ওয়েট লস, মানে তলপেটে আমাদের যেটা মেদ হয়, চর্বি হয়, দেখবেন তলপেটটা অনেক বেশি হচ্ছে বড় হয়ে যায় বেবিরা কনসিভ করার পরে। আপনার তলপেটের হচ্ছে মেদটা কমায় ফেলবে, প্লাস হচ্ছে আপু আপনার বডির যেই হচ্ছে অতিরিক্ত ওয়েটটা আছে এটা হচ্ছে আস্তে আস্তে ঝরায় ফেলবে। একদম বললাম না ন্যাচারাল ওয়েতে খাবেন। আর ইম্পর্টেন্ট একটা বিষয়, যারা ভিভি কফিটা খাবেন, জেল ব্যবহার করার পরে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে, জি আপু। যারা ভিভি কফিটা খাবেন একটা জিনিস হচ্ছে মাথায় রাখবেন আপু, সেটা হচ্ছে এটা কিন্তু কোন রকম চিনি বা হচ্ছে মিল্ক অ্যাড করা যাবে না। কোন রকম চিনি বা মিল্ক অ্যাড করা যাবে না। এটার সাথে সুগার বলেন, মিল্কের যে ইয়াটা বলেন, একটা ফ্লেভার বলেন, সবকিছু কোম্পানি থেকে অ্যাড করে দিছে। দ্যাটস ওয়াই আপনারা যখন খাবেন শুধুমাত্র একটু কুসুম গরম পানিতে বা হচ্ছে টোটালি গরম পানিতে মিক্স করে খেয়ে ফেলবেন। কোন রকম চিনি, আপু সিজার হলে কি কফিটা খাইতে পারবো? পারবেন আপু, সমস্যা নাই। বাচ্চা ব্রেস্ট ফিডিং করলে ওই সময় খেতে পারবেন না। কোন রকম চিনি বা হচ্ছে মিল্ক অ্যাড করা যাবে না, আদারওয়াইজ আপনি ইজিলি কফিটা খেতে পারবেন। আচ্ছা আপু, আমি সিরাম জেল এন্ড ব্লু ম্যাজিকটা নিয়েছি, কিভাবে অ্যাপ্লাই করব? আপনি তো ব্লু ম্যাজিক আর সিরামটা এই দুইটা নিলেন আপু, একটা হচ্ছে কনফিউশন লেগে যায় যে কোনটার পরে কোনটা অ্যাপ্লাই করব। যারা ব্লু ম্যাজিক প্লাস সিরামটা পাশাপাশি নিয়েছেন তারা কি করবেন, ব্লু ম্যাজিকটা রাতে অ্যাপ্লাই করবেন, এটা দিয়ে রাতে ঘুমায় পড়বেন। আর হচ্ছে আপু সিরামটা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা অ্যাপ্লাই করবেন, আর জেলটা হচ্ছে প্রতিদিন 2বার করে লাগাবেন। আপু আমি নিউ স্পট কম্বোটা নিতে চাচ্ছি, কিভাবে নিব? আচ্ছা রেজা একটু পিন পোস্টটা করে দিও তো। আমাদের পিন পোস্টে দেওয়া নাম্বারগুলোতে ফোন করবেন, বা আমি যে পেজ থেকে লাইভে আসছি পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম ডান করে দিবেন, ওকে? আচ্ছা আপু আমি নিউ আচ্ছা আমি স্পট কম্বোটা দেখাই দিতেছি। দেখেন স্পট রিমুভ কম্বোতে আপনি টোটাল কয়টা প্রোডাক্ট পাচ্ছেন? 3টা প্রোডাক্ট পাচ্ছেন, একটা জেল, একটা মাসাজ ক্রিম, একটা হচ্ছে আপনার সিরাম। সো 3টা প্রোডাক্ট আপনি যখন লাগাবেন, পার্সোনালি আমি বলি তোমার পাল ক্রিমটা অসাধারণ। থ্যাংক ইউ নিসা আপু। আপনারা যারা হচ্ছে মেস্তা আছে, যাদের মেস্তার প্রবলেম আছে, তারা মাস্ট এন্ড মাস্ট হচ্ছে এই কম্বোটা অ্যাপ্লাই করবেন। এটা আমার পার্সোনালি রিকোয়েস্ট আপনাদের কাছে, কারণ আপনারা ভালো রেজাল্ট পেলে কিন্তু আমার ভালো। যখন আপনি কম্বোটা অ্যাপ্লাই করবেন, ট্রাস্ট মি, একটা কম্বোতে আপনার মুখের 50% দাগ চলে যাবে। সেটা মেস্তার দাগ হোক, সেটা ব্রণের দাগ হোক, যে কোনো ধরনের দাগ। যদি আপনার মুখে জন্মগত কোনো কালো দাগ থাকে সেটাও হচ্ছে আপু 50% চলে যাবে এইটা অ্যাপ্লাই করলে, একটা আপনার হচ্ছে কম্বোতে। এখন কথা হয়েছে বলতে পারেন তাহলে আপু একটা কম্বোতে কি পার্মানেন্ট যাবে না? ওইটা আপু দাগের উপর ডিপেন্ড করে। যাদের দাগটা খুব দীর্ঘদিনের, যে আপু আমার দাগটা অনেক দিনের, দীর্ঘদিনের আমার মুখের দাগ কোনো কিছু দিয়ে যাচ্ছে না, তারা যেটা করবেন আপু, স্পট রিমুভ কম্বো একটা লাগাবেন। কম্বো কিন্তু আপনাকে 4টা 5টা 7টা অ্যাপ্লাই করতে হবে না, যে আপু কম্বো প্রাইসটা এত বেশি তার মানে কি কম্বো 3টা 4টা অ্যাপ্লাই করতে হবে না। আপনি স্পট রিমুভ কম্বো জাস্ট একটা অ্যাপ্লাই করবেন। যাদের মেস্তার প্রবলেম আছে একটা জাস্ট স্পট রিমুভ কম্বো অ্যাপ্লাই করবেন। এরপরে আপনি জাস্ট সিঙ্গেল ক্রিমটা অ্যাপ্লাই করবেন পরপর 2 থেকে 3টা, দেখবেন টোটালি আপনার মুখের আপু দাগ চলে গেছে। পাকিস্তানি গ্রিন দিয়ে স্কিন পাতলা হয়ে গেছে, মুখের রগ দেখা যায়, কি অ্যাপ্লাই করবো? আচ্ছা আপু সলিউশন বলে দিচ্ছি। আচ্ছা কেউ লাইভটা শেয়ার করেন না, হ্যাঁ যারা গ্রুপে আছেন শুধু তারা লাইভটা শেয়ার করেন। আপু পাল ক্রিম একটা দেওয়ার পর কি করতে হবে বলে দিচ্ছি আপু। সো এইটা হচ্ছে 2500 টাকা। মেস্তার জন্য যারা পার্মানেন্ট একটা সলিউশন চাচ্ছেন, পারফেক্ট একটা সলিউশন চাচ্ছেন, তারা এটা অ্যাপ্লাই করবেন। মেস্তা তো যাবে প্লাস আপু আপনার স্কিনটা 5 থেকে 7 সেট পর্যন্ত ফেয়ার হয়ে যাবে। প্রাইস হচ্ছে অনলি 2500 টাকা। সাথে আপনি হচ্ছে একটা, যদি ব্ল্যাকের সয়েসে থাকে একটা স্টিক নিয়ে নেবেন। আপু কফির প্যাকেট কয়টা কফি থাকে? কফিতে হচ্ছে আপু 10টা কফি থাকবে, একটা বক্সে 10টা কফি থাকবে। আপনি 10 দিন খালি পেটে সকালবেলা খেয়ে ফেলবেন। আপু তোমার সিরামটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। ব্লু ম্যাজিকটা আমি সন্ধ্যাবেলা লাগিয়ে 2 ঘন্টা রাখি আপু। হ্যাঁ সমস্যা নাই, 2 ঘন্টা রাখলেও আপু হবে। বাট যদি কোনো নাইট ক্রিম অ্যাপ্লাই না করেন তাহলে বেসিক্যালি ট্রাই করবেন এটা রাতে দেওয়ার জন্য। যদি কোনো নাইট ক্রিম অ্যাপ্লাই না করেন তাহলে ট্রাই করবেন রাতে অ্যাপ্লাই করার জন্য। রাতে লাগাবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন, ঠিক আছে? কেউ হচ্ছে আপু যারা হচ্ছে লাইভ ইয়া করেন, কেউ হচ্ছে লাইভ শেয়ার করেন না, হ্যাঁ শেয়ারে মেবি প্রবলেম হয়। যারা হচ্ছে লাইভটা দেখতেছেন, আমার গ্রুপে যারা আছেন শুধু তারা শেয়ার করেন, আর যারা গেম খেলতেছেন তারা শেয়ার করেন। গ্রুপে যারা আছেন তারা হচ্ছে লাইভ শেয়ার করেন, আর হচ্ছে আপু যারা গেম খেলতেছেন তারা শেয়ার করেন, আর কেউ শেয়ার করেন না।
কারণ শেয়ারে এখন হচ্ছে প্রবলেম হইতেছে। আচ্ছা আপু তোমার কফিটার ভেতরের প্যাকেটটা কি সাদা? না, ভেতরের প্যাকেটটা সাদা বলতে আপু আমি বুঝি নাই আপনার কথাটা, আমি ভেতরের প্যাকেটটা দেখাইতেছি। এই যে দেখেন, এটা আবার দুইটা ভার্সন আছে আপু, ঠিক আছে? এইটার কিন্তু দুইটা ভার্সন আছে। এই যে দেখেন কফিটা, এগুলা হচ্ছে কফির কালারটা, এটার দুইটা ভার্সন। এটা মনে হয় ওল্ড বা নিউ, আমার হাতেটা আমি একসাথে খেয়াল নাই, আমার অফিসে যে দেখতে হবে আপু কোনটা। আচ্ছা আপু মুখের পশম রিমুভ করার জন্য ওয়াক্স করতে হবে আপু। আপনি মুখে কোনো সিরাম লাগালে বা রেজারের মতো কোনো কিছু অ্যাপ্লাই করলে পরবর্তীতে ছেলেদের মতো মোটা মোটা হবে। আর আপনি যদি হচ্ছে ওয়াক্স করেন একদম ভেতর থেকে টেনে টেনে আপনার স্কিনের লোমটা হচ্ছে রিমুভ করে ফেলবে। আচ্ছা পাল ক্রিমের জিনিসটা বলে দেই, যারা একটা পাল ক্রিম ইউজ করেছেন, যে আপু আমি একটা পাল ক্রিম অলরেডি ইউজ করেছি, মাশাআল্লাহ আমার স্কিনটা অনেক ব্রাইট হয়ে গেছে, তো এখন আমি ব্রাইটনেসটা বাড়ানোর জন্য বা ব্রাইটনেসটা ধরে রাখার জন্য কি অ্যাপ্লাই করব? আপনি হচ্ছে পাল ক্রিমটা হচ্ছে আরেকটা পাল ক্রিম নিয়ে সপ্তাহে 3 দিন অ্যাপ্লাই করবেন। আর সব থেকে বেশি ভালো হয় আপু, যারা পাল ক্রিমটা নিয়েছেন চেষ্টা করবেন একটা ব্রাইব্রেন্ট গ্ল্যামার সিরাম অ্যাপ্লাই করার জন্য, এটা আপনার জন্য সব থেকে বেশি ভালো হবে। পাল ক্রিমের পাশাপাশি যদি ব্রাইব্রেন্ট গ্ল্যামার সিরামটা অ্যাপ্লাই করেন, আপনার হোয়াইটেনিংটা ডাবল হবে, প্লাস আপু আপনার স্কিনে পাতলা হয়ে যাওয়ার কোনো প্রবলেম কখনোই হবে না আপু। আচ্ছা আপু একটু ভালো সানস্ক্রিনটা দেখাইতেছি আপু। আর পাকিস্তানি ক্রিম দিয়ে যারা স্কিন নষ্ট করে ফেলছেন, তারা এখন হচ্ছে কোন রকম নাইট ক্রিম লাগাবেন না। যারা পাকিস্তানি ক্রিম দিয়ে, যে আপু পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করছে স্কিনটা আমার একটু ড্যামেজ হয়ে গেছে বা স্কিনটা একটু উইক হয়ে গেছে, তারা কোনো নাইট ক্রিম লাগাবেন না, জাস্ট এই দুইটা প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আপনার হচ্ছে ভিটামিন জেল প্লাস হচ্ছে মাসাজ ক্রিম। পাকিস্তানি ক্রিম দেওয়ার পরে যাদের স্কিন নষ্ট হয়ে গেছে তারা কোনো নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন না, জাস্ট হচ্ছে জেল প্লাস মাসাজ ক্রিম, এই দুইটা প্রোডাক্ট 15 দিন অ্যাপ্লাই করেন। এরপর থেকে আপনি যখন নাইট ক্রিম লাগাবেন দেখবেন আপনার হোয়াইটেনিংটা খুব সুন্দর আসবে। ওকে আচ্ছা আপু একটা পাল ক্রিম দেওয়ার পরে কিছু না দিলে, আপু কিছু একটা তো অ্যাপ্লাই করতে হবে আপনার হোয়াইটেনিংটা ধরে রাখার জন্য। ধরেন আপনি একটা পাল ক্রিম অ্যাপ্লাই করেছেন, এখন যদি টোটালি আপনি স্কিন কেয়ারটা ছেড়ে দেন, আপনার স্কিনটা কিন্তু আগের মতো থাকবে না আপু। সো আপনার স্কিনের ব্রাইটনেসটা ধরে রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, সপ্তাহে 3 দিন হচ্ছে আপু নাইট ক্রিম লাগাতে হবে, এন্ড হচ্ছে আপু ফেসিয়াল করতে হবে। আপনি আর কিছু দেন বা না দেন, এই দুইটা প্রোডাক্ট আপনাকে মাস্ট অ্যাপ্লাই করতে হবে। সপ্তাহে 3 দিন নাইট ক্রিম নেবেন, আর এটার সাথে তো ফেসিয়ালটা ফ্রি পাচ্ছেন। মাসাজ ক্রিমটা হচ্ছে 2 দিন 3 দিন পর পর একবার করে 15 থেকে 20 মিনিট হচ্ছে ফেসিয়াল করবেন। যখন ফেসিয়ালটা করবেন আপনার স্কিনের যে ড্যামেজনেস আছে বা স্কিনের যে হচ্ছে আপনার মানে ধুলাবালি জমে যে লেয়ার গুলো ব্লক হয়ে যায়, ফেসিয়াল করলে ওটা ক্লিন হয়ে যাবে। ব্লু ম্যাজিক আর কাশ্মীরি হেয়ার অয়েলটা কত ডেলিভারি চার্জ? আচ্ছা পারভিন আক্তার আপু ঢাকায় হচ্ছে ডেলিভারি চার্জ 70 টাকা, ঢাকার বাইরে 120 টাকা। কাশ্মীরি হেয়ার অয়েলটা অফারে পাচ্ছেন মাত্র 1200 টাকা, এইটা এখন অফার প্রাইস হচ্ছে 1200 টাকা। আর আপনার হচ্ছে ব্লু ম্যাজিকটা হচ্ছে 1000 টাকা। আপু স্কিনটা হালকা কালো হয়ে গেছে, আচ্ছা বেবি হবার পরে কোনো প্রোডাক্ট ব্যবহার করি না, এখন কি অ্যাপ্লাই করব? এরকম যদি হয় আপু, আপনার যেহেতু বেবিটা হয়ে গেছে, আপনি যেটা করবেন একটা পাল ক্রিম আর জেল অর্ডার করেন, একদম কমের মধ্যে আপনাকে সলিউশন বলে দেই, জাস্ট এই দুইটা প্রোডাক্ট অর্ডার করেন, ঠিক আছে? আর সাথে একটা মিনি মাসাজ ক্রিম তো আপনি আমার পেজ থেকে ফ্রি পাচ্ছেন, সো আলাদা করে আপনাকে ফেসিয়াল ক্রিম কিনতে হবে না। পাল ক্রিমটা হচ্ছে একটা না 25 দিন অ্যাপ্লাই করবেন, আর জেলটা প্রতিদিন হচ্ছে আপু সকালে একবার বিকেলে একবার 2 বার অ্যাপ্লাই করবেন। এইভাবে লাইফটা যারা শেয়ার করতেছেন আস্তে আস্তে শেয়ার করেন, তাড়াহুড়ো করে শেয়ার করেন না, এখন পেজে প্রবলেম, দ্যাটস ওয়াই হচ্ছে শেয়ারে মনে হয় অনেক বেশি প্রবলেম হয়। আচ্ছা আপু আমি সুন্দর হতে চাই, কি ক্রিম অ্যাপ্লাই করবো? আচ্ছা ব্রাইটনেস এর জন্য আপনাকে পাল ক্রিম লাগাতে হবে আপু। পাল ক্রিমের অল্টারনেটিভ ফর্সা হওয়ার জন্য আর কোনো প্রোডাক্ট নাই। আপনি পাল ক্রিম একটা বা দুইটা পরপর যত, মানে পাল ক্রিমের কথা হয়েছে, আপনি যত বেশি ব্রাইট হতে চান আপনাকে হচ্ছে পাল ক্রিম মেনটেন করে করে একটা বা দুইটা অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি পরপর দুইটা পাল ক্রিম অ্যাপ্লাই করেন সব থেকে বেস্ট একটা ব্রাইটনেস পাবেন। আচ্ছা আপু তোমার কাছ থেকে আমি যে কফিটা আনছি, সানস্ক্রিনটা দেখাইতেছি আপু, একটু ওয়েট করেন আপু। প্রতিদিন কমেন্ট করে আনসার পাই না, পাল ক্রিমটা কোন দেশের? আচ্ছা পিআরসি আপু। স্কিনটা হালকা কালো দাগ আছে, একদম যদি হালকা কালো দাগ থাকে তাহলে হচ্ছে আপু জেল আর মাসাজ ক্রিম, আপনার হচ্ছে স্পট ক্রিম আর মাসাজ ক্রিম নেবেন। যাদের স্কিনে একদম হালকা হালকা কালো দাগ তারা এই দুইটা প্রোডাক্ট অর্ডার করবেন, ঠিক আছে? স্পট ক্রিম প্লাস হচ্ছে মাসাজ ক্রিম, একদম হালকা কালো দাগ যাদের। আর যাদের দাগটা একটু বেশি তাদের কিন্তু হচ্ছে স্পট রিমুভ কম্বোটাই অ্যাপ্লাই করতে হবে। এক প্যাকেট কফি পাউডার ব্যবহার করলে কোনো রেজাল্ট পাবো? আমি তো আগেই বলছি আপু, আপনি একটা অর্ডার করবেন। আপনি যখন আমার পেজ থেকে প্রোডাক্ট নেবেন, কফি আপনি জাস্ট একটা নেবেন, একটা খাওয়ার পরে আপনি যদি দেখেন যে মাশাআল্লাহ আপনার হচ্ছে ওয়েট কমে গেছে, 2 কেজি ওজন কমছে একটা খাওয়ার পরে, তাইলে বুঝতে হবে যে এটা আপনার স্কিনে স্যুট করে গেছে। তখন আপনি কি করবেন, পরপর আরো 2 থেকে 3টা কফি খাবেন। আর একটা কফি খাওয়ার পরে যদি দেখেন ওয়েট কমে নাই, সেক্ষেত্রে বুঝতে হবে এটা আপনার স্যুট করে না আপু। ব্লু ম্যাজিকটা ইউজ করতেছি বাট কোনো কাজ হচ্ছে না আপু। আপনি কি কাজের জন্য ব্লু ম্যাজিকটা নিছেন এটা আমাকে আগে বলতে হবে। ছোট ছোট তিলের জন্য স্পট রিমুভ কম্বো নিবেন। প্রথম কথা, ব্লু ম্যাজিকের কাজ হচ্ছে আপনার ন্যাচারাল একটা ব্রাইটনেস আনা। এটা কিন্তু নর্মালি প্রেগনেন্ট আপুদের জন্য আমার রাখা। ধরেন যারা প্রেগনেন্ট আছেন, কোনো নাইট ক্রিম ইউজ করতে পারছেন না,
তারা হচ্ছে ব্লু ম্যাজিকটা অ্যাপ্লাই করবেন। যারা প্রেগনেন্ট, যাপো আমি প্রেগনেন্ট, আমি কোনো নাইট ক্রিম অ্যাপ্লাই করতে পারছি না, তারা হচ্ছে ব্লু ম্যাজিকটা অ্যাপ্লাই করবেন। আপনার স্কিন টোন থেকে মিনিমাম 2 থেকে 3 শেড পর্যন্ত ফর্সা হবে। বাট আপনি যদি পাল ক্রিমের মতো এত সাদা চিন্তা করেন যে পাল ক্রিম দিলে মানুষ যেরকম ফর্সা হয়ে যায়, ব্লু ম্যাজিক দিলে বুঝি এরকম ফর্সা হবে, তাইলে আপু রেজাল্ট আসবে না। আপনাকে স্বাভাবিক একটা রেজাল্ট চিন্তা করে ব্লু ম্যাজিকটা অ্যাপ্লাই করতে হবে। আর আপনার মুখে যদি হালকা পাতলা কোনো মেস্তার দাগ থাকে তাহলে ব্লু ম্যাজিকটা দিলে আপু চলে যাবে। আপু 2 থেকে 3 কেজি। আচ্ছা আপু 1 প্যাকেট কফি পাউডার ব্যবহার করলে বলে দিয়েছি। ছোট ছোট ব্রাউন তিল, লাল তিল, মেস্তার দাগ, প্রথমে আমি কম্বো সাজেশন করব। যারা কম্বো নিতে পারবেন না তারা হচ্ছে পরবর্তীতে শুধু সিঙ্গেল স্পট ক্রিমটা নেবেন। কম্বো প্রাইসটা হচ্ছে 2500 টাকা। কম্বোটা হচ্ছে 2500 টাকা। কম্বো নিলে কিন্তু একটা কম্বোতে আপনি 50% রেজাল্ট পাবেন। আর সিঙ্গেল ক্রিমটা হচ্ছে মাত্র 1050 টাকা। আপনি যদি আগে পরে কম্বো অ্যাপ্লাই করে থাকেন, যে আপু আমি আগে একটা বা দুইটা কম্বো অ্যাপ্লাই করেছি, সো এখন আমি সিঙ্গেল ক্রিমটা নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ক্রিম নিতে পারবেন আপু। আচ্ছা ব্ল্যাক সোপটা হচ্ছে 500 টাকা। মুখের কালো দাগের জন্য এইটা আপু। দাগের জন্য বেস্ট এন্ড বেস্ট প্রোডাক্ট হচ্ছে স্পট রিমুভ কম্বো। আপনার মুখের যত ধরনের দাগ আছে, ব্রণের দাগ, মেস্তার দাগ, ব্রাউন তিল, চোখের নিচের কালো দাগ, ছোপ ছোপ দাগ, মানে মোট কথা দাগের জন্য আপনি কখনোই কোনো ফর্সাকারী ক্রিম লাগাবেন না। দাগ আছে আপনি স্পট রিমুভ কম্বো অ্যাপ্লাই করবেন। যখন এটা ইউজ করবেন দাগ দূর প্লাস হোয়াইটনিং দুইটা একসাথে পাবেন, যেটা কিন্তু পাল ক্রিম দেয় না। আমি যদি পাল ক্রিম সেল করতে পারি সবসময় বলে আমার লাভ বেশি। আপনি দাগ দূর প্লাস হোয়াইটনিং দুইটা একসাথে পাবেন স্পট রিমুভ কম্বোতে। আচ্ছা আপু আমার কমেন্ট পড় না কেন, এই যে পড়ে দিচ্ছি আপু। আচ্ছা সানস্ক্রিনটা দেখাই দিতেছি, দেখেন ডিজিআর এর সানস্ক্রিন প্রাইস হচ্ছে মাত্র আপনার 750 টাকা। একটা সানস্ক্রিন আপনি অনেকদিন অ্যাপ্লাই করতে পারবেন। যারা নাইট ক্রিম দিয়ে হচ্ছে ফর্সা হয়ে গেছেন বা যারা স্পট ক্রিম অ্যাপ্লাই করতেছেন, তারা মাস্ট এন্ড মাস্ট হচ্ছে সানস্ক্রিন লাগাবেন। সানস্ক্রিন না লাগালে কিন্তু আপনার স্কিন কখনোই সুন্দর থাকবে না। লাইফটা হচ্ছে যারা গেম খেলতেছেন শুধুমাত্র তারা লাইফটা শেয়ার করেন, একটা দুইটা করে শেয়ার করেন, পোস্টে একটু লাভ লাইক ওয়াও দিয়ে দেন। হ্যাঁ একটা দুইটা করে শেয়ার করেন আর পোস্টে একটু লাভ লাইক ওয়াও দিয়ে দেন। দেখেন এই যে আমি এখন এই পাশে দিলে আমার স্কিন আরো সাদা সাদা লাগবে। সো এইটা যখন অ্যাপ্লাই করবেন টোটালি আপনার স্কিনটা একদম এটা স্কিনের সাথে বসে যাবে, 1 নাম্বার বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আপু যারা সান প্রোটেকশনটা অ্যাপ্লাই করবেন, আলাদা করে আপনার কোনো ফাউন্ডেশনের দরকার হবে না। এটা টোটালি একটা ফাউন্ডেশন গ্লো স্কিন দিবে আপনাকে। আপু কোন নাইট ক্রিম ছাড়া ন্যাচারাল ব্রাইটনেস এর জন্য কি অ্যাপ্লাই করবো? আমি দুইটা প্রোডাক্ট দেখাই, দুইটা জিনিস দেখেন, আপনার যেটা ভালো লাগে ওইটা নিবেন। স্পট কম্বো নিয়েছি, সিরাম নিয়েছি। আচ্ছা খুব ভালো কাজ করছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপি, থ্যাংকস ফর ইউর রিভিউ। দেখেন ওকে, সো এইটা দেখেন, এইটা পুরা আপনার স্কিনের সাথে একদম সুন্দর ভাবে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে। সানস্ক্রিনটা জোস 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 অ্যান্ড অনেক 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 জোস। প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা। আপু আমি দুইটা পাল ক্রিম স্পট ইউজ করেছি, অনেক ফর্সা হয়ে গেছে। আচ্ছা এখন কি করবো? মাশাল্লাহ আপু। আচ্ছা এখন যেটা করবেন আপু, আপনি পাল ক্রিমটা সপ্তাহে হচ্ছে আপু 3 দিন লাগাবেন। আপনার 7 দিন পাল ক্রিম লাগানোর দরকার নাই, সপ্তাহে 3 দিন পাল ক্রিম লাগাবেন। আপনি হচ্ছে সপ্তাহে 2 দিন হচ্ছে ফেসিয়াল করবেন। এন্ড হচ্ছে একটা জিনিস সব সময় রাখবেন, সেটা হচ্ছে সুদিং জেলটা। মেস্তার জন্য দেখাই দিয়েছি আপু, সুদিং জেলটা কখনোই হচ্ছে বাদ দিবেন না স্কিন কেয়ারে, ঠিক আছে? যেহেতু এখন অনেক বেশি গরম পড়ছে, রান্না করার পরে বা বাইরে থেকে আসার পরে ডিরেক্টলি হচ্ছে জেলটা লাগাই ফেলবেন। যত বেশি জেল লাগাবেন আপনি এই সময় এই পর্যায়ে নাইট ক্রিম না দিলেও কিন্তু আপনার স্কিন নষ্ট হবে না। বাট আপনি যদি গরমটাকে মানে স্কিনের তাপটাকে কন্ট্রোল করতে না পারেন, আপনার স্কিনে কিন্তু ব্রণ উঠে ভরে যাবে। দ্যাটস ওয়াই হচ্ছে সুদিং জেলটা মাস্ট এন্ড মাস্ট রাখবেন স্কিন কেয়ার প্রোডাক্টে। জেলের সিঙ্গেল প্রাইস হচ্ছে 1000 টাকা। আপু আমার স্কিনটা পাতলা, আচ্ছা কি ক্রিম ব্যবহার করবো আপু? আপু স্কিন পাতলা হলে আমি দুইটা সিরাম দেখাই, আপনার যেটা খুশি আপনি ওইটা নিবেন। এটা হচ্ছে ব্রাইব্রেন্ট গ্ল্যামার সিরাম, এটা আপনার স্কিনটাকে ভারী করবে প্লাস স্কিনটাকে আপনার 2 থেকে 3 শেড ফর্সা করবে। এই সিরামটা ব্রাইট করবে, ভারী প্লাস ব্রাইটনেস দুইটা পাবেন। আর গোল্ডেন ডায়মন্ড সিরামটা শুধুমাত্র আপনার স্কিনটাকে ভারী করবে, কোনো রকম ব্রাইটনেস দিবে না। এখন আপনার যেটা লাগবে আপনি হচ্ছে ওইটা নিয়ে নেবেন। প্রাইস খুবই রিজনেবল, 650 প্লাস হচ্ছে মাত্র 850 টাকা। দ্যাট মিনস আপনি 200 টাকা ডিফারেন্টে কিন্তু একটা ব্রাইটনেস পাচ্ছেন। ছবি উঠাবেন তখনই আপনি পার্থক্যটা বুঝে যাবেন আপু। আচ্ছা তোমার আপু অনেক অনেক লাভ লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ। একটু পোস্টে লাভ লাইক দিয়ে দেন, হ্যাঁ। আর যারা গেম খেলতেছেন শুধুমাত্র তারা লাইভটা শেয়ার করেন, অন্য কেউ লাইভ হচ্ছে শেয়ার করেন না। আচ্ছা এখন যেটা দেখাইতেছি, যে আপুটা বলছেন যে নাইট ক্রিম ছাড়া কিভাবে আপু স্কিনটাকে ফর্সা করব, এটার ওয়েটা বলে দিচ্ছি। যারা নাইট ক্রিম ছাড়া স্কিন ফর্সা করতে চান, দুইটা জিনিস হচ্ছে ভালো করে দেখেন। এইটা হচ্ছে আপনার 2300 টাকা এই কম্বোটা। এটা কি কি কাজ করবে এটা আমি বলে দিচ্ছি। এই কম্বোটার প্রাইস হচ্ছে 2300 টাকা। এইটা আপনার স্কিনটাকে আমি এটা সেল দেওয়ার আগে এটা বলে দেই আপু, স্পট রিমুভ কম্বোটা অর্ডার করেছি, ব্যবহার করব কিভাবে বলে দিচ্ছি আপু। পাল ক্রিমটা আপনার স্কিন টোন থেকে আপনাকে 5 থেকে 7 শেড ফর্সা করবে, এটা গ্যারান্টি।
ঠিক আছে? আপনার স্কিন টোনটা যা আছে তার থেকে মিনিমাম 5 থেকে 7 শেড পর্যন্ত ফর্সা করবে পাল ক্রিম। বাট আপনি যদি পাল ক্রিমের অল্টারনেটিভ হিসেবে একটা সিরাম বা একটা হচ্ছে স্লিপিং মাস্ক নিলেন, যদি এটা চিন্তা করেন যে আপু আমার স্কিন তাহলে 5 থেকে 7 শেড ফর্সা হবে, তখন কিন্তু ধরা খাবেন। কারণ পাল ক্রিমের মতো ফর্সা আপনাকে অন্য কোনো প্রোডাক্ট আপু করতে পারবে না। এটা মাথায় রেখে চিন্তা ভাবনাটা স্বাভাবিক রেখে দেন হচ্ছে আপনাকে প্রোডাক্ট অর্ডার করতে হবে। দ্যাটস ওয়াই যারা এই সেটটা নেবেন, এটা নাইট ক্রিমের অল্টারনেটিভ, মানে নাইট ক্রিমের বিপরীতে আপনার স্কিনটাকে 3 থেকে 4 শেড পর্যন্ত 3 শেড, মানে সর্বোচ্চ 3 শেড ফর্সা করবে। আপনার স্কিন পাতলা হলে পাতলা স্কিনটাকে ভারী করবে, পোরস মিনিমাইজ করবে, প্লাস স্কিনটাকে আপনার চকচকা করবে, যেটা কিন্তু আবার পাল ক্রিম করবে না। বাট পাল ক্রিমের মতো কিন্তু সাদা হবে না। যারা টোটালি নাইট ক্রিম পছন্দ করেন না, তারা এই সেটটা, যদি পোর্স থাকে তাহলে 2300 টাকা দিয়ে এই সেটটা নিয়ে নেবেন। আর যদি পোর্স এর প্রবলেম না থাকে তাইলে হচ্ছে আপু 2450 টাকা আসে, 24 না 2500 টাকা আসে, 2500 টাকা দিয়ে এই সেটটা নিয়ে নেবেন। এইটা আপনার হচ্ছে স্লিপিং মাস্ক, মাসাজ ক্রিম এন্ড হচ্ছে সুদিং জেল, এটা হচ্ছে 2500 টাকা। এটাও নাইট ক্রিমের বিপরীতে আপনার স্কিনটাকে ফর্সা করবে। আচ্ছা, ন্যাচারাল ব্রাইটনেস এর জন্য ব্লু ম্যাজিকটা নিয়েছিলাম, কিন্তু মুখ কালো হয়ে যাচ্ছে। আপু আপনি আগে পরে কি পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করেছেন? এইটা আমাকে আগে একটু বলেন। যদি আগে পরে পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপু আপনার স্কিনটা ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করার জন্য আপনাকে জেল আর মাসাজ ক্রিম আগে অ্যাপ্লাই করতে হবে, স্কিনটাকে রিপেয়ার করে দেন হচ্ছে হোয়াইটনিং জাতীয় প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, পাল ক্রিমটার প্রাইস হচ্ছে 1600 টাকা, সাথে মিনি মাসাজ ক্রিম ফ্রি পাচ্ছেন আপু। আর প্রতিটা পাল ক্রিমের সাথে একটা করে হচ্ছে মিনি মাসাজ ক্রিম ফ্রি। আমি আরেকটা জিনিস একটু বলে দিচ্ছি, যারা হচ্ছে পাল ক্রিমটা নিবেন, একটার বেশি পাল ক্রিম নিলেই কিন্তু হচ্ছে আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। একটা পাল ক্রিম হচ্ছে আপনার কত টাকা? একটা পাল ক্রিম হচ্ছে 1600 টাকা, দুইটা পাল ক্রিম নিলে হচ্ছে 3000 টাকা। দ্যাট মিনস আপনি একটার বেশি যতগুলা পাল ক্রিম নিবেন, প্রতিটা পাল ক্রিম আপনি 100 টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে খেয়াল করেন, এই যে দেখেন প্রতিটা পাল ক্রিমের সাথে একটা মিনি মাসাজ ক্রিম হচ্ছে ফ্রি পাচ্ছেন। আপু ওয়াক্সটা আমি এখন অ্যাপ্লাই করে দেখাইতে পারবো না শোনা, আবার যখন রাতে লাইভ করবো তখন দেখাই দিব। আপু আমার মুখে হালকা দাগ আছে, স্পট ক্রিম একটা দিলে হবে? একটা স্পট ক্রিম একটা মাসাজ ক্রিম নিয়ে নেন, ভালো কাজ করবে আপু। দেখেন এই যে দেখেন, এই হচ্ছে আপু আপনার আমাদের মাসাজ ক্রিমটা, ঠিক আছে? এইটা হচ্ছে মিনি সাইজটা মিনিমাম আপনি 25-26 দিন অ্যাপ্লাই করতে পারবেন, মানে 25-30 দিন আপনার চলে যাবে। 2 দিন পর পর একবার করে, যখন দেখবেন স্কিনটা ব্রাইট হয়ে গেছে তখন 3 দিন পর পর লাগাবেন। যখনই দেখবেন যে আপু আমি তো হচ্ছে মাসাজ ক্রিম দিয়েছি বা পাল ক্রিম আমি 15 দিন অ্যাপ্লাই করছি, মাশাআল্লাহ আমার স্কিন ফর্সা হয়ে গেছে, যখনই দেখবেন স্কিন ফর্সা হয়ে গেছে তখন 3 দিন পর পর লাগাবেন, তাহলে আপনার প্রোডাক্টটা অনেক দিন যাবে। একটার বেশি পাল ক্রিম নিলেই 1500 করে পড়তেছে, বাট সিঙ্গেল জাস্ট একটা পাল ক্রিম নিলে হচ্ছে আপু 1600 টাকা। আপু ব্ল্যাক সোপ ম্যাসাজ ক্রিম ফেস প্যাকটা নিতে চাই। আচ্ছা, আমার মুখে ব্রণ আছে, আমি কি জেল আর সিরামটা সানস্ক্রিনটা ইউজ করতে পারবো? সিরামটা এখন অ্যাপ্লাই করেন না, সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নাই, সিরামটা পরে অ্যাপ্লাই করেন। আগে যে প্রোডাক্টগুলো বললেন ওইগুলো কমপ্লিট করে ফেলেন। আপু আমার মুখে প্রচুর মেস্তা, কি অ্যাপ্লাই করবো? কম্বো নিতে হবে আপু। মেস্তা থাকলে মাস্ট এন্ড মাস্ট স্পট রিমুভ কম্বো, যেটার প্রাইস হচ্ছে 2500 টাকা। যদি আপনার স্বাভাবিক দাগ হয়, আমি কিন্তু আপনাদের বাজেট অনুযায়ী বলে দিচ্ছি, যদি আপনার স্কিনের স্বাভাবিক দাগ হয় যে আপু আমার স্কিনের দাগ একদমই কম বা হচ্ছে হালকা কিছু দাগ, সেক্ষেত্রে এই দুইটা নেবেন মাত্র 1500 টাকা। স্ক্রিনশট নিয়ে নেন। দেখেন কুরবানিদের কিন্তু বেশি দিন বাকি নাই। আচ্ছা, আমার মুখে তিল কি করতে হবে? তিলের জন্য স্পট রিমুভ কম্বো অ্যাপ্লাই করতে হবে, বাট কালো তিল হলে যাবে না। আগেই হচ্ছে প্রোডাক্ট নেওয়ার আগে জেনে নেবেন, তারপরে প্রোডাক্ট নেবেন, ঠিক আছে? যদি আপনার মেস্তা কম হয়, যে আপু আমার মুখের মেস্তাটা কম, যদি মেস্তা কম হয় প্লাস আপনার যদি স্বাভাবিক ব্রণের দাগ থাকে, শুধু 2500 টাকা দিয়ে কম্বো নিতে হবে না, আপনি জাস্ট 1500 টাকা দিয়ে এই দুইটা প্রোডাক্ট নেবেন। বাট এইখানে একটা কথা আছে, যদি স্কিনে হালকা অ্যালার্জির প্রবলেম থাকে, যে আপু আমার তো মেস্তা কম বা আমার ব্রণের দাগ কম কিন্তু আমার মুখে অ্যালার্জি আছে, তাহলে মাসাজ ক্রিম দরকার নাই, জেল আর স্পট ক্রিম নেবেন। 1050 প্লাস হচ্ছে 2050 টাকা, এই দুইটা নেবেন। আমি সিঙ্গেলই বলে দিচ্ছি। আর যদি ফুল কম্বো নিতে পারেন সেটা আপনার জন্য বেটার। ফুল কম্বোটা হচ্ছে 2500 টাকা। দেখেন বারবারই বলি, আপনি যদি ফার্স্ট একটা কম্বো অ্যাপ্লাই করেন আপনার রেজাল্টটা কিন্তু খুব ভালো আসবে, একটা কম্বোতে আপনার বাজিমাত হয়ে যাবে। আচ্ছা আপু, ফেসে এক্সট্রা লোম দূর করার জন্য ওয়াক্স করতে হবে আপু। ওয়াক্স দিয়ে আপনার লোমটা টেনে টেনে তুলতে হবে। আর ওয়াক্সটা না আমি আপনাকে মুখে বলতে পারবো না যে কিভাবে অ্যাপ্লাই করবেন, এটা আপনাকে ইউজ করে দেখাইতে হবে। যখন দেখাবো তখন বুঝতে পারবেন যে কিভাবে আসলে ওয়াক্সটা ইউজ করতে হয়। ওয়াক্সের প্রাইস হচ্ছে 750 টাকা। আমাদের দুইটা জেলি এখন বিদ্যমান, আপনি যে কোনো একটা জেল হচ্ছে নিতে পারেন, বাট পার্সোনালি সাজেশন যাদের বয়সটা একটুখানি বেশি তারা হচ্ছে আপনার স্নেলের জেলটা নেবেন, এটা খুব দ্রুত স্কিনটা রিপেয়ার করে। ইভেন যারা পাকিস্তানি ক্রিম দিয়ে স্কিন নষ্ট করছেন, যে আপু পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করছে আগে পরে স্কিনটা একটু ড্যামেজ হয়ে গেছে বা স্কিনে ধরেন একটু র্যাশ উঠে গেছে, ছোপ ছোপ একটু দাগ উঠে গেছে, তারা হচ্ছে স্নেলের জেলটা আগে অ্যাপ্লাই করেন। একটা স্কিনের জেল শেষ করে মনে করবেন কি যে এটা আপনি একটা ধরেন একটা ট্রিটমেন্ট বা একটা থেরাপি, এইটা চিন্তা করে স্নেলের জেলটা অ্যাপ্লাই করবেন। একটা
শেষ হয়ে গেলে এরপর আপনি চাইলে ভিটামিন জেল বা স্নেলের জেলও কন্টিনিউ করতে পারবেন, সমস্যা নাই। বাট যাদের বয়স 30+ প্লাস হচ্ছে, যারা পাকিস্তানি ক্রিম দিয়ে স্কিন নষ্ট করে ফেলছেন, প্রেগনেন্সির পরে আপনার স্কিন অনেক বেশি ডাল হয়ে গেছে, এই টাইপের প্রবলেম যাদের আছে তারা হচ্ছে আপু স্নেলের জেলটা একটা অ্যাপ্লাই করেন। ওকে, আচ্ছা আপু কয়টা পাল ক্রিম অ্যাপ্লাই করতে হবে? দেখেন একদম অনেস্টলি একটা কথা বলি, একদম অনেস্টলি একটা কথা, যদি আপনি বেস্ট একটা হোয়াইটেনিং রেজাল্ট চান, যে আপু আমি একটা পারফেক্ট বেস্ট হোয়াইটেনিং রেজাল্ট চাচ্ছি, তাহলে আপনাকে পাল ক্রিম পরপর 2টা অ্যাপ্লাই করতে হবে, 3টাও না, জাস্ট 2টা পাল ক্রিম লাগাতে হবে। কিন্তু যারা মোটামুটি উজ্জ্বল ফর্সা আছেন তারা একটা দিলেই যথেষ্ট আপু। আচ্ছা আপু আমি তোমার কাছ থেকে যে কফিটা আনছি সেই কফিটার ভেতরে প্যাকেটটা সাদা হতে পারে আপু, আপনি হয়তো বা হচ্ছে আমাদের আপডেট লটের হচ্ছে মালটা পাইছেন। আমার এটা অনেক আগের আপু, একদম ফার্স্টে যে কফিটা দিতাম না ওইটা আমি হচ্ছে 2-3টা বাসায় এনে রাখছিলাম, তো এইটা হচ্ছে আমি লাস্ট আর কি খাচ্ছি। এখন আমি টোটালি, যেটা সত্যি কথা, এখন মিথ্যা কথা বলে লাভ নাই, আমি এখন কফি খাই না আপু, কারণ আমি চাই না আমার ওয়েট আরো কমে যাক। এর থেকে যদি আমি শুকাই যাই আমার ভালো লাগবে না, আমার একটা বাচ্চা আছে, সো আমি তো নায়িকা হয়ে লাভ নাই বলেন, আমার নায়িকা হয়ে কোনো লাভ নাই। আমি ওয়েট আমার যা আছে যাতে ভাল লাগে আমার নিজের কাছে, একটু মোটাও ভালো লাগে আমার কাছে, দ্যাটস ওয়াই আমি কফিটা খাই না, এই কারণে আমার কফিটা এখনো রয়ে গেছে। আর আমি যদি এখন কফি খাই এর থেকে শুকায় যাবো, তখন আবার আমাকে দেখতে ভালো লাগবে না। আপু তোমার প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপি। আচ্ছা আপু হাতে, আচ্ছা একটু কমেন্ট করে নেই, হাত অ্যান্ড পায়ের জন্য কি অ্যাপ্লাই করবো দেখাচ্ছি আপু। বডিটা ব্রাইট করতে চাইলে ওয়াও বডি হোয়াইটেনিং ক্রিমটা লাগাবেন। যদি আপনার বডিটা একটু বেশি কালো হয়, আমি 2টা জিনিস দেখাচ্ছি, আপনার যেটা ভালো লাগবে আপনি হচ্ছে ওইটা নিয়ে নেবেন। যদি বডি আপনার বেশি কালো হয়, যে আপু আমার বডিটা একটু বেশি ডার্ক, সেক্ষেত্রে হচ্ছে ওয়াও বডি হোয়াইটেনিং ক্রিম, বডি মাসাজ ক্রিম, সাথে 2টা ভিসি ইনজেকশন ফ্রি পাবেন। টোটাল সেটটার প্রাইস হচ্ছে 2250 টাকা। আবারও বলি, যদি বডিটা একটু বেশি কালো হয়, স্পট কম্বো ইউজ করেছি, ব্রাইব্রেন্ট গ্লামার সিরাম অবশ্যই উম্মে কুলসুম আপু এখন অবশ্যই ব্রাইব্রেন্ট গ্লামার সিরাম দিতে পারবেন। আর এখন যদি আপনি ব্রাইব্রেন্ট গ্লামার সিরামটা অ্যাপ্লাই করেন, আপনার রেজাল্টটা খুবই ভালো আসবে, কারণ এইটা টোটালি ডিফারেন্ট একটা সিরাম অন্যান্য সিরামের চাইতে। ইভেন এটার যে লিখাটা আছে ব্রাইব্রেন্ট গ্লামার সিরামে হচ্ছে যেই ইনগ্রেডিয়েন্টস বা হচ্ছে যেই ইয়াগুলো লিখে দেওয়া আছে, আপনি পড়লেই বুঝতে পারবেন যেটা আসলে কতটা উপকারী। কারেন্ট চলে গেছে না, আমার লাইট বন্ধ হয়ে গেছে, আচ্ছা সরি। এই যে দেখছেন, এটাই হচ্ছে একটা সমস্যা, লাইট অফ হয়ে গেছে। দাঁড়ান লাইটটা হারিয়ে জ্বালানি, একটু অন্ধকার অন্ধকার লাগে লাইট ছাড়া। রেজা এই যে দেখো লাইটটা বন্ধ হয়ে গেছে, একটু ওয়েট, এই খোলো খোলো। ওই যে ওইটা চার্জ শেষ হয়ে গেছে, না দিলে আসে না। আচ্ছা সরি, হাউ টু ইউজ ইট কোনটা? আচ্ছা ব্রাইব্রেন্ট গ্লামার সিরামটা যদি আপু আপনার হচ্ছে স্পট কম্বোটা শেষ হয়ে যায় থাকে, যে আপু আমার স্পট কম্বোটা শেষ হয়ে গেছে, তাহলে আপনি সিরামটা হচ্ছে রাতে লাগাবেন, রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে সিরামটা দিবেন, সকাল উঠে সিরামটা ওয়াশ করে ফেলবেন। আর যদি আপনার স্পট ক্রিমটা থাকে, যে না আপু আমার স্পট ক্রিমটা আছে, সেই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপু সিরামটা হচ্ছে সন্ধ্যাবেলা বা বিকেলে লাগাবেন, লাগায় হচ্ছে 2 থেকে 3 ঘন্টা রেখে দেন হচ্ছে আপু নর্মাল পানি দিয়ে ওয়াশ করবেন, আর স্পট ক্রিমটা হচ্ছে রাতে লাগায় ঘুমায় পড়বেন। আচ্ছা আপু আপু তোমার স্কিনে স্পট কম্বোটা অনেক ভালো কাজ করেছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপি। স্পট কম্বোটা আপু আপনারা যদি একটু মেনটেন করে অ্যাপ্লাই করতে পারেন, মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে, চোখে পড়ার মতো একটা ব্রাইটনেস পাবেন। এটা আমি বললাম না, আমি যদি পাল ক্রিম নিয়ে বেশি কাজ করি, দেখেন আমি যদি 5টা পাল ক্রিম সেল করতে পারি, আমার কিন্তু এটার চাইতে লাভ বেশি। বাট আমি চাই আপনারা একদম হচ্ছে ফ্রেশ একটা স্কিন চান, কারণ একটা মানুষ শুধু সাদা হলেই সুন্দর হয় না। আপনি এই যে দেখেন, মানে সাপোজ আমি আপনাকে বুঝাই, এটা হচ্ছে 1600 টাকা, কফিটা হচ্ছে 1000 টাকা আপু। সাপোজ আমি বুঝাই, দেখেন আমি এত ফর্সা, এখন আমাকে এত এত ব্রাইট লাগতেছে, এখন যদি আমার মুখে দাগ থাকে, হ্যাঁ এটা মনে হয় বন্ধ হয়ে গেছে, আমার মুখে যদি এরকম এরকম দাগ থাকে, আমাকে কি দেখতে ভাল লাগবে বলেন? এখন আমার স্কিন কেমন লাগতেছে, মানে জাস্ট আপনারাই হচ্ছে ইমাজিন করেন যে এত সুন্দর আপু, এত ফর্সা, বাট মুখে ভর্তি কেমন দাগ, কেমন দেখা যায় না? বাট আপনি যদি শ্যামলা হন, আপনি যদি কালো হন, বাট আপনার মুখে কোনো দাগ নাই, আমি মনে করি একটা ফর্সা মানুষের চাইতে দাগহীন ফ্রেশ একটা শ্যামলা স্কিন অনেক বেশি ভালো, অনেক 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 বেশি ভালো। দ্যাটস ওয়াই আমি সবসময় এটা ট্রাই করি যাতে আমার মুখে আসলে কোনো দাগ না থাকুক। বাট আমার এখন হয়েছে কি, মশায় কামড় দিলে দাগ হয়ে যায়। এটা কাদের হয়? যারা নাইট ক্রিম দিয়ে ফর্সা হয়েছেন তারা দেখবেন মশায় কামড় দিলে কালো হয়ে যায়। আচ্ছা সো যেটা বলতেছি, এইরকম যদি স্পট থাকে, ব্রণের দাগ, তাহলে স্পট ক্রিমটা 2বার অ্যাপ্লাই করবেন, একবার হচ্ছে আপনার ফুল ফেসে লাগাবেন রাতে, আরেকবার হচ্ছে শুধু স্পটের উপরে লাগাবেন, 2বার অ্যাপ্লাই করবেন। আর যদি আপনার মেস্তা টাইপের হয়, তাহলে হচ্ছে আপু ওইটাও 2বার অ্যাপ্লাই করতে পারবেন, শুধুমাত্র দিনে দিয়ে রোদে যাবেন না, রান্না করতে যাবেন না। আপু তোমার পাল ক্রিম আর সুদিং জেলের প্রেমে পড়ে গেছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। রেড স্নেল সুদিং জেল প্রাইস হচ্ছে 1000 টাকা।
আমি আবারও বলে দেই, যাদের বয়সটা একটু বেশি প্লাস হচ্ছে আপনার বেবি কনসেপ্ট করার পরে স্কিনটা একটু বেশি ডাল হয়ে গেছে, রেড স্কিন সুদিং যেটা তারা একটা অ্যাপ্লাই করবেন, দেখবেন একটাতে আপনার স্কিন খুব দ্রুত হচ্ছে রিকভার করে ফেলবে। আপু মুখে গর্তের জন্য কি অ্যাপ্লাই করবো? যাদের মুখে গর্ত আছে তারা 2300 টাকার কম্বোটা নিয়ে নেবেন। একটা ব্রাইটনিং গ্লামার সিরাম, একটা হচ্ছে মাসাজ ক্রিম এন্ড একটা হচ্ছে সুদিং জেল, তিনটা প্রোডাক্ট, প্রাইস হচ্ছে 2300 টাকা। এটা কিন্তু শুধুমাত্র আপনার মুখের দাগই যাবে না, ঠিক আছে, এটা কিন্তু আপনাকে ফর্সা করতেও হেল্প করবে, আপনার স্কিনের দাগ দূর হবে, আপনার স্কিনটাকে ফর্সা করবে, প্লাস হচ্ছে আপু আপনার স্কিনটাকে গ্রো এনে দিবে। এই যে গর্তগুলা হয় না আমাদের স্কিনটা, যখন এটা লাগাবেন স্কিনটা এরকম টান টান হয়ে যাবে। আমি একটু জেল সিরামটা আপনাদের অ্যাপ্লাই করে দেখাই দিতেছি। এটা 2বার অ্যাপ্লাই করবেন। আপু আমি কিভাবে নিব? পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দেন। বুঝতে না পারলে আমি যে পেজ থেকে লাইভে আসছি দেখেন পিন পোস্টের নাম্বার দেওয়া আছে, পিন পোস্টে দেওয়া নাম্বারে 7টার মধ্যে ফোন করবেন। আমি একটু জাস্ট আপনাদের অ্যাপ্লাই করে দেখাই। দেখেন এটা রাতের বেলা তো ফুল ফেসে লাগাবেন। যাদের মুখে পার্সোনালি অনেক বেশি পোরস এর প্রবলেম, যে আপু আমার মুখটা ভর্তি হচ্ছে পোরস, রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই একবার অ্যাপ্লাই করবেন। আর দিনের বেলা যেখানে আপনার পোরস আছে, যেখানে যেখানে আপনার পোরস আছে সিরামটা জাস্ট হচ্ছে ওইখানে দিবেন, দিয়ে হচ্ছে জাস্ট পোরজের ওই জায়গাটা একটুখানি এরকম ব্ল্যান্ড করে দিবেন, ঠিক আছে, পোরজের জায়গাটা জাস্ট একটুখানি হচ্ছে আপু ব্ল্যান্ড করে দিবেন। দেখবেন আপনার এই পোরজের জায়গাটা খুব তাড়াতাড়ি হচ্ছে আপু টান টানে খাবে, একদম রিকভার করে ফেলবে। আচ্ছা, বডি ক্রিমটার সিঙ্গেল প্রাইস হচ্ছে 1600 টাকা, 1800 টাকা আপু, সাথে মিনি মাসাজ সরি সাথে 2টা ভিসি ইনজেকশন ফ্রি পাচ্ছেন। দেখেন এই যে দেখেন একটু গ্লেজনেসটা দেখেন, দেখছেন এইটা এত গ্লেজি হবে স্কিন। আমার এই ব্রাইব্রেন গ্ল্যামার সিরাম বিশ্বাস করবেন না, নর্মালি অন্য যত প্রোডাক্ট আমি সেল করেছি এখন পর্যন্ত, বাকি প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে আমি নিজে অ্যাপ্লাই করে রিভিউ দিয়েছি বা হচ্ছে আপনার কোম্পানি রিভিউ দেখে আপনাদেরকে বলছি, বাট এই একটা সিরাম আমি আপনাদের রিভিউ পাইয়া হচ্ছে এতটা কনফিডেন্সলি আমি এই সিরামটা নিয়ে কথা বলি। আমি কিন্তু হচ্ছে গোল্ডেন ডায়মন্ড নিয়ে কিন্তু এত কথা বলি না, যত কথা হচ্ছে এই সিরামটা নিয়ে বলি, কারণ এইটা এমন কোনো আপু নাই যে আসলে এই সিরামটা অ্যাপ্লাই করে হচ্ছে রেজাল্ট পায় নাই। আপনারা যে কোনো নাইট ক্রিমের সাথে যদি বলেন যে আপু আমি পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করি, আমি বলবো আপু পাকিস্তানি ক্রিমের সাথে আপনি জেল আর হচ্ছে ব্রাইব্রেন গ্ল্যামার সিরামটা দেন, যতটুকু ক্ষতি করার পাকিস্তানি ক্রিম আপনার করবে, বাট বাকিটা রিকভার হচ্ছে আপনার এই স্নেল আপনার হচ্ছে ব্রাইব্রেন গ্ল্যামার সিরামটা করে দিবে, ঠিক আছে। অনেকেই তো পাকিস্তানি ক্রিম লাগাইছেন না, নষ্ট করে ফেলছেন, স্কিন জ্বলে গেছে, এখন জাস্ট এইটা অ্যাপ্লাই করে দেখেন, আপনি আমার কথার সাথে কাজে দেখবেন কতটা মিল পেয়ে গেছেন। আপু চোখের নিচে কালো দাগ প্লাস হচ্ছে আপনার স্কিনে যে ডার্কনেসটা পড়ছে, যে আপু চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, স্কিনটা একটু ভাঁজ খেয়ে গেছে, প্লাস আমার ফুল স্কিনটা হচ্ছে আপু কেমন কুচকায় গেছে, এইরকম প্রবলেম আপনি জাস্ট হচ্ছে এই সেটটা অ্যাপ্লাই করেন 2300 টাকা। আর যদি বলেন শুধু চোখের নিচে ডার্ক সার্কেলটা রিমুভ করতে চাই তাহলে জেল আর মাসাজ ক্রিম 1450 টাকা, এই দুইটা। আচ্ছা আপি পাল ক্রিমটা সুন্দর কতদিন থাকবে? আচ্ছা সুন্দর যেটা হচ্ছে নিজের কাছে, ঠিক আছে, কতদিন সুন্দর থাকবে এইটা কোনো বিষয় না, আপনি যদি আপনার স্কিনটাকে টেক কেয়ার করতে পারেন সারা বছর সুন্দর থাকতে পারবেন। আর যদি আপনি ধরেন এত কষ্ট করে নাইট ক্রিম দিয়ে আপনি ফর্সা হয়েছেন, এখন চিন্তা করলেন আমি তো ফর্সা হয়েই গেছি, তো এখন আর আমার স্কিনের যত্ন দরকার নাই, কারণ আমি ওই টাইপ সেলার না যে আপনাদের বলবো পার্মানেন্ট করে দিবে। লেজার ট্রিটমেন্ট এত ব্যয়বহুল একটা জিনিস, সেটাও পার্মানেন্ট করে না, সেখানে আমার এই অল্প টাকার প্রোডাক্ট আপনাকে কিভাবে পার্মানেন্ট করতে পারবে। আপনি প্রোডাক্ট ইউজ করেন, স্কিন ঠিক করেন, এরপরে বেসিক কিছু প্রোডাক্ট রাখবেন যেগুলা দিয়ে আপনি সারা বছর স্কিনটাকে টেক কেয়ার করবেন। আপনার একটা মুখ ধোয়ার জন্য সাবান বা ফেস ওয়াশ মাস্ক দরকার, সো আপনার যদি অয়েলি স্কিন হয় বা ব্রোনের স্কিন হয় আপনি কি করবেন, আপনি নর্মাল ফেস ওয়াশ বাদ দিয়ে আপনি আমাদের ব্ল্যাক সোপটা কন্টিনিউ করবেন। আপনি একটা ফেস ওয়াশ 3 মাস যায় না, বাট আমাদের একটা সাবান 3 মাস যায়, সেটা আপনার সাশ্রয় না, এটা একটা হচ্ছে আপনার স্কিন কেয়ারের মধ্যে চলে গেল। প্লাস হচ্ছে আপনি একটা ডে ক্রিম, সবাই তো ডে ক্রিম পন্স অ্যাপ্লাই করেন, অনেকে ফেয়ার এন্ড লাভলি অ্যাপ্লাই করেন, সো ওইখানে যেটা করবেন যদি আপনার স্কিনে আপু আপনার যদি হচ্ছে স্কিনটা মেস্তা থাকে বা আপনি যদি নাইট ক্রিম দিয়ে ফর্সা হয়ে থাকেন তাহলে আপনি সান প্রোটেকশনের জন্য সানস্ক্রিন লাগাবেন, সেম টু সেমই তো কিন্তু হলো, জাস্ট ওইটা এক্সচেঞ্জ করে আপনি এটা অ্যাপ্লাই করতেছেন। এরপরের যে এক্সট্রা যে বিষয়টা স্কিন কেয়ারের জন্য সেটা হচ্ছে আপু আপনার মাসাজ ক্রিম এন্ড হচ্ছে জেল। আপনি পার্লারে যে ফেসিয়াল করবেন না, যারা স্কিন কেয়ার করে বা বুঝে তাদের কিন্তু উচিত সপ্তাহে একদিন যায় ফেসিয়াল করা, তো ওই ফেসিয়ালটা আপনি 450 টাকা দিয়ে মাসাজ ক্রিমটা নিয়ে বাসায় বসে করলেন, এটা বেশি বেটার না? আপনি যখন এটা নিবেন একটা ফেসিয়াল ক্রিম আপনি 1.5 মাস অ্যাপ্লাই করতে পারবেন, অনেকে 2 মাসও চলে যায়, তো কতটা টাকা আপনার সাশ্রয় হইতেছে আপনি যখন একটা ফেসিয়াল ক্রিম নিবেন আপনার স্কিন কেয়ারের জন্য। প্লাস আপনি কি করবেন, এক্সট্রা যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপু জাস্ট সুদিং জেলটা, কারণ এইটা আমাদের হচ্ছে একটা কমন মানে আমাদের একটা কমন প্রবলেম, একটুখানি বেশি গরম হলে বা একটু রান্নাঘরে বেশিক্ষণ থাকলে বা একটু রোদে গেলে আমাদের স্কিনে র্যাশ হয়ে যায়, সো এই কমন প্রবলেমটা থেকে আপনার হচ্ছে মুক্তির জন্য আপনি হচ্ছে জেলটা দিনে 2বার বা 1বার অ্যাপ্লাই করবেন, দেখবেন ইজিলি আপনার স্কিন সারা বছর ভালো থাকতেছে। আচ্ছা ব্ল্যাক সোপটা কত? ব্ল্যাক সোপটা হচ্ছে আপু 500 টাকা।
আচ্ছা, আমি একটু আজকে আমার মাস্কারাটা অ্যাপ্লাই করে দেখাই। আমার চোখটা না কেমন যেন খালি খালি লাগতেছে, আমার মাস্কারা অ্যাপ্লাই না করলে না ভালো লাগে না। আপু পাকিস্তানি ক্রিম ইউজ করেছি, আপনার জেলার মাসাজ ক্রিম ইউজ করে ব্লু ম্যাজিক নিয়েছি, কিন্তু মুখটা কালো হয়ে যাচ্ছে। আপু এটা নিয়ে টেনশন করবেন না, ঠিক আছে? আগে স্কিন রিপেয়ার করেন, এগুলোতে কিন্তু আপনার স্কিন কালো হচ্ছে না। ওই যে আপনি পাকিস্তানি ক্রিমটা ছেড়ে দিচ্ছেন, দ্যাটস ওয়াই হচ্ছে আপনার স্কিন কালো হয়ে যাচ্ছে। আপনি একটা পাল ক্রিম লাগান, একটা পাল ক্রিম লাগানোর পর আপনার যে ব্রাইটনেসটা আসবে, আপনি পাল ক্রিম ছেড়ে দেন, 2-3 মাস আপনার ব্রাইটনেসটা না একেবারে যে কমে যাবে বা আপনি কালো হয়ে যাবেন এরকম না, হয়তোবা আপনার একটা গ্লোনেসটা আপনার কমে যাবে। বা আপনার যখন আপনি রোদে যান, রান্না করতে যান, উপরে একটা আপনার হচ্ছে কালো একটা আবরণ, বা ওই যে বলে যে একটা হচ্ছে আপনার রোদের বা হচ্ছে গরম তাপের একটা আবরণ, ওইটা পড়বে। বাট পাকিস্তানি ক্রিম গুলো ছেড়ে দেওয়ার 7 দিনের মাথায় দেখা যায় স্কিনে ব্রণ হয়, স্কিনটা কালো হয়ে যায়, যেগুলো আমাদের নাইট ক্রিমে হয় না আপু। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে আপনি যে প্রোডাক্ট গুলো ইউজ করতেছেন না, এটা কন্টিনিউ করেন। ধরেন আপনি হচ্ছে ব্লু ম্যাজিকটা ফুল কমপ্লিট করেন, এরপরে হচ্ছে আপু আপনি আমাদের ইয়াটা নিয়ে নেন, আমাদের পাল ক্রিমটা নিয়ে নেন, ঠিক আছে? আচ্ছা, সিরাম কোনটা, সিরামটা কত আপু? ব্রাইট গ্লামার সিরামটা 850 টাকা। এটা ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবেন, 15 পর থেকে সব এজে ইউজ করতে পারবেন। স্পট ক্রিম কিভাবে অ্যাপ্লাই করবো? রাতে দিবেন আপু, ঘুমানোর 1 ঘন্টা আগে ফুল ফেসে লাগাবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন। আর দিনের বেলা যে টাইমটা ফ্রি থাকবে জাস্ট হচ্ছে দাগের উপর অ্যাপ্লাই করবেন। আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, একটু মাস্কারা দিয়ে নিই। দেখেন আমাদের মাস্কারাটার প্রাইস হচ্ছে মাত্র আপনার 450 টাকা। এটা টোটালি ওয়াটারপ্রুফ একটা মাস্কারা। এখন দেখেন, এতক্ষণ কেমন একটা চোখ দেখেন আর এই একটা চোখ দেখেন। আপনাদের যাদের চোখের পাপড়ি ছোট, হ্যাঁ, তারা এই মাস্কারাটা ইউজ করতে পারেন। অনেক 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 বেটার ফিল হবে, মানে বেটার ফিল করবেন, প্লাস খুবই 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 ভালো লাগবে দেখতে। খুবই জোস একটা মাস্কারা, অনলি 450 টাকা। এটা কিন্তু বর্তমানে আমার পেজের খুব হিট একটা প্রোডাক্ট। অনেক স্কিন কেয়ার মানে হচ্ছে সেলাররা আছে যারা আগে মাস্কারা আইলাইনার সেল করতো না, এই আমাকে দেখে এখন তারা মাস্কারা আইলাইনারও সেল করে। কারটা কেমন জানি না, বাট আমারটা খুবই জোস। ওকে, সো এটা ভালো করে দিতে পারি নাই, যাই হোক, ওইভাবে মোবাইলে দিতে পারে না, আগে দিয়ে আসতে দিয়ে আসা লাগে। প্রাইস হচ্ছে মাত্র আপনার কত যেন বললাম, ভুলে গেছি। প্রাইস হচ্ছে মাত্র মাত্র হচ্ছে আপনার কত টাকা যেন, 450 টাকা। আচ্ছা আপু পেজে মেসেজ করুন। আচ্ছা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? এখন একটু কমেন্ট করে নেই। পাল ক্রিমটা অফার প্রাইস হচ্ছে, সরি, সিঙ্গেল প্রাইস হচ্ছে 1600 টাকা, ডাবল নিলে হচ্ছে 1500 টাকা করে, 3000 টাকা। দুইটা নিলে 3000 টাকা, একটা হচ্ছে 1600 টাকা। এবার আমরা চলে আসি স্পট ক্রিমটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে? পড়ে গেছে। দেখেন যাদের মুখে মেস্তার মতো আছে তারা তো হচ্ছে দিনের বেলা ল্যাপটাই দিবেন, এটা 1 নাম্বার কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে আপু 2 বার লাগানোর চেষ্টা করবেন। অতিরিক্ত মেস্তা যাদের আছে তারা 2 বার লাগাবেন। ফুল স্কিনে এটা দিয়ে একদম মাখায় ফেলবেন। আপনার যদি বডি পার্টে কোনো কালো দাগ থাকে, এটা কিন্তু আপনার বডি পার্টের কালো দাগটাকেও রিমুভ করতে হেল্প করবে। দেখেন আমি সুন্দরভাবে স্কিনটা ঢেকে দিই দাগগুলো, এই যে একদম ভালোভাবে কোনো ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখটা ক্লিন করবেন, করে দেন হচ্ছে সুন্দরভাবে এইটা মুখে লাগায় ফেলবেন। জাস্ট সি, দাগ চলে গেছে। দেখেন কত সুন্দর না, দাগ চলে গেছে। দাগ আছে? দাগ নাই, একদম দাগ ফ্রি একটা স্কিন আমার। স্পট ক্রিমটার প্রাইস হচ্ছে সিঙ্গেল 1050 টাকা। আপনার কাছে যদি কোনো জেল থাকে, যে আপু আমি তো বাইরে থেকে কোনো জেল আনছি বা আমি নর্মালি হচ্ছে জেল ইউজ করতেছি, সেক্ষেত্রে বলবো আপনি শুধু স্পট ক্রিমটা অর্ডার করেন। আর অনেক আপুরা কিন্তু পার্লার আছে বা পার্লারে জব করেন, পার্লারে যে ফেসিয়াল করতে পারেন, সেক্ষেত্রে আপনার ফেসিয়াল অন্যান্য দরকার নাই, শুধু মাসাজ ক্রিমটাই হচ্ছে আপু নিয়ে নেবেন। সিঙ্গেল স্পট ক্রিম হচ্ছে 1050 টাকা। আপনাকে এটা যেটা করতে হবে, আপনার যদি হচ্ছে অতিরিক্ত মুখে দাগ হয়, হ্যাঁ, যে আপু আমার মুখটা ভর্তি হচ্ছে দাগ, তাইলে আপনার কিন্তু স্পট ক্রিম পরপর হচ্ছে 2টা লাগবে। অতিরিক্ত মুখে দাগ হলে আপনার স্পট ক্রিম 2টা লাগবে। আর যদি মুখের দাগটা কম হয়,
যদি মুখের দাগটা কম হয় বা স্বাভাবিক হয় তাহলে আপনার একটা ক্রিম লাগবে। তো যারা নতুন আছেন, একদম নিউ যারা আছেন, তারা জাস্ট একটা ক্রিমই অর্ডার করবেন, 2টা 3টা অর্ডার করার দরকার নাই। যারা একদম হচ্ছে নতুন আছেন, যে আপু একদম নতুন, আমি আপনার পেজে আগে পরে কখনো অর্ডার করি নাই, তাদের বলবো একটা ক্রিম লাগাবেন আপু। স্লিপিং মাস্কটা কি ব্রণের ওপর লাগাতে পারবো? হ্যাঁ, স্লিপিং মাস্ক দিলে নাকি অনেক আপুদের ব্রণ কমে যায়, এটা আমি একদমই শিওর না, বাট আমি আপনাদের কাছ থেকে হচ্ছে এরকম মানে কিছু কথা শুনছি। তো আপনি স্লিপিং মাস্কটা সেই হিসেবে বলতে পারি লাগাতে পারবেন। বাট একটা কাজ করবেন, যদি ব্রণ থাকে মুখে তাহলে একটু কষ্ট করে ব্ল্যাক সোপটা নিয়ে নেবেন, সাবানটা দিয়ে মুখটা ক্লিন করে দেন হচ্ছে সাবানটা আপনার হচ্ছে স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করবেন। লাইভটা একটু সবাই শেয়ার করে দেন। তো এখন যারা যারা হচ্ছে লাইভটা শেয়ার করতে চান করতে পারেন। হ্যাঁ, সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। আচ্ছা আপু আমি নিতে চাই ইনশাল্লাহ। এখন দেখেন আমি হচ্ছে আমাদের স্নেইলের জেল, ভিটামিন জেল দুইটাই অ্যাপ্লাই করে হচ্ছে দেখাই দিতেছি। এইটা হচ্ছে স্নেইলের সুদিং জেল। এই যে যারা মেকআপ করেন না, যে মেকআপ করেন প্লাস হচ্ছে অনেক বেশি হচ্ছে আপনার ব্রাইডাল শুট থাকে বা হচ্ছে বিভিন্ন আপনার হচ্ছে প্রমোশনাল লাইভ করেন, মানে মোট কথা যারা হচ্ছে লাইভের কাজগুলা করেন, ঠিক আছে। এখন তো অনেকে এটা একটা জবের মতো বা বিজনেসের মতো, এখন আপনি লাইভে তো ঠুসঠাস করে হচ্ছে আপনি এমনি স্কিন নিয়ে যাইতে পারবেন না, অবশ্যই হচ্ছে আপনার স্বাভাবিক একটা হচ্ছে গেট আপ বা হচ্ছে একটা পারফরমেন্সের দরকার আছে। সো ওই রকম যখন আপনি চাবেন তখন কি করবেন, আপনি হচ্ছে বাইরে থেকে এসে বা আপনার কাজটা শেষ হয়ে গেলে না, আপনি নর্মাল পানি দিয়ে মুখটা ক্লিন করে জাস্ট ডিরেক্টলি হচ্ছে আমাদের জেলটা লাগাবেন। মুখে জেলটা লাগায় মিনিমাম হচ্ছে আপু 20-25 মিনিট রেখে দিবেন। রাখার পরে যখন আপনি ভেজা টিস্যু বা ভেজা কাপড় দিয়ে একটা মোছা দিবেন, দেখবেন আপনার জেলটা একদম ভেতর থেকে উঠে আসছে। লাইভটা এগেন এখন শেয়ার করে দেন আপু, যারা লাইভটা দেখতেছেন এখন লাইভটা শেয়ার করে দেন। দাঁড়ান আমি একটু গ্রুপে বলে দিই। আচ্ছা আপু আমি আপনার লাইভে প্রথম, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং আপু। আচ্ছা সরি আপু, মুখে কালো ব্রণের মতো স্পট রিমুভ কম্বো অ্যাপ্লাই করতে হবে আপু। আপনার দাগ থাকলে স্পট রিমুভ কম্বো, আর যদি নর্মাল দাগ থাকে তাহলে হচ্ছে সিঙ্গেল স্পট ক্রিমটা লাগাবেন। ওকে, এই সাইডে হচ্ছে আমি এই জেলটা লাগাইতেছি, আমি একটু পরে আপনাদের জেলটা মুছেও দেখাই দিব যে কতটা সুন্দর জেলটা ক্লিন করা যায়। দেখেন স্নেইলের জেলটা দিলাম কিন্তু এই পাশে। আপু স্পট ক্রিম দিলে কি ফর্সা হয়? অবশ্যই আপু, স্পট ক্রিম দিলে আপনার স্কিন ফর্সা হবে। আপু মুখে ছোট ছোট তিল আর কিছু কিছু ব্রণের দাগ আছে, স্পট রিমুভ কম্বো অ্যাপ্লাই করেন। যাদের এইরকম প্রবলেম, তিল প্লাস দাগ একসাথে, যে আপু তিলও আছে ব্রণের দাগও আছে, তারা স্পট রিমুভ কম্বোটা হচ্ছে কম্বোটাই অ্যাপ্লাই করবেন। আপু কম্বো বডি কম্বোটা ইউজ করতেছি। আচ্ছা আপু দেখেন এটা হচ্ছে আপনার ভিটামিন জেলটা, ভেতরের জেলটা কিন্তু সেম। এখন এই পাশে আমি এটা লাগাই দিতেছি এই গালে, দুইটা জেলই কিন্তু সেম আপু। ভিটামিনটা হচ্ছে মানে ওভারঅল অলরাউন্ডার, ভিটামিন জেলটা হচ্ছে অলরাউন্ডার। আর স্নেলের জেলটা হচ্ছে ট্রিটমেন্ট হিসেবে অ্যাপ্লাই করবেন, যে আপনি একটা স্কিনের ট্রিটমেন্ট করতেছেন, এইটা চিন্তা করে হচ্ছে স্নেলের জেলটা লাগাবেন। আপু সুদিং জেলটা হচ্ছে 1000 টাকা, একটা জেল নিলে আপনার ইনশাল্লাহ 1-1.5 মাস তো যাবেই, বাট 2 মাসের মতো চলে যায় একটা জেল দিলে। আপু মেসেজ করতেছি তো। আচ্ছা আপু সুদিং জেলার মাসাজ ক্রিমটা নিতে চাই, অর্ডার করে দেন। এটা সব থেকে হচ্ছে বেস্ট একটা মানে আপনার চিন্তা ভাবনা ডিসিশন, আমি বলবো সব থেকে বেস্ট ডিসিশন হচ্ছে এইটা, যে জেলার মাসাজ ক্রিম নিবো, বিকজ এইটার উপর ভালো কোনো ডিসিশন হয় না। আপু আমার স্কিনে ব্রণের লাল লাল দাগ আছে, সারা মুখে লাল হয়ে থাকে, এটার জন্য আপু আপনাকে হচ্ছে জেল প্লাস স্পট ক্রিম মাস্ট অ্যাপ্লাই করতে হবে। এখন আপনি ফেসিয়াল ক্রিমটা নিবেন না নেবেন সেটা আপনার ইচ্ছা, যেহেতু আপনার হচ্ছে লাল লাল প্রবলেম, সো আপনি দিনে 2 বার করে জেল লাগান, দেখবেন খুব ইজিলি লালের প্রবলেমটা আপু চলে যাবে। আপু প্রচুর পরিমাণে চুল পরে কি অ্যাপ্লাই করবো? হ্যাঁ চুলের জন্য এখন দেখাই দিতেছি। দেখেন কাশ্মীরি হেয়ার অয়েল প্লাস হচ্ছে মাস্ক, যাদের অনেক বেশি হেয়ার ফল হচ্ছে, চুল পড়া বন্ধ করতে প্লাস নতুন করে চুল গজাতে হচ্ছে, এইটা অ্যাপ্লাই করবেন। কাশ্মীরি হেয়ার অয়েল প্লাস মাস্ক, প্রাইস হচ্ছে মাত্র আপনার 1200 টাকা, এটা কিন্তু অফারে পাচ্ছেন। আপু চোদের কি দিব মুখে বুঝি নাই আপু, এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। যাদের আইব্রাউজ গুলো ঘন না পাতলা তারা কিন্তু এটা আইব্রাউস অ্যাপ্লাই করতে পারবেন। যারা আইব্রাউসে দিবেন, যাপু আমি আইব্রাউসে দিব, তারা হচ্ছে তেলটা প্রতিদিন রাতে অ্যাপ্লাই করবেন, ঘুমানোর আগে 1 ঘন্টা আগে
এটাকে ভালো করে ঝাঁকাবেন, ঝাঁকায়া একটা কটন বাড দিয়ে দেন হচ্ছে আইব্রাউসে অ্যাপ্লাই করবেন। আচ্ছা আপু, মুখে কোনো ক্রিম ব্যবহার করি না, এখন তোমার কাছ থেকে সুন্দর হওয়ার ক্রিম নিতে চাই কিন্তু বাদামি তিল আছে, তাহলে স্পট রিমুভ কম্বোটা অ্যাপ্লাই করেন। বাট যখন আপনি স্পট রিমুভ কম্বো বা ক্রিমটা অ্যাপ্লাই করবেন, প্রথম দিকে কিন্তু স্কিনটা একটু ড্যামেজ হবে, আপনার হালকা একটু পিলিং হবে, চামড়া উঠবে, দেন হচ্ছে আপনার স্কিনটা ঠিক হবে। সো এইটা কিন্তু বুঝে দেন আপনাকে অর্ডার করতে হবে। আচ্ছা দেখেন, এই যে আমি আইব্রাউসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে আইব্রাউসে সুন্দরভাবে লাগাবেন ঘুমানোর 1 ঘন্টা আগে। যাদের আইব্রাউস ঘন না, পাতলা, যে আপু আমার আইব্রাউস গুলো একদমই পাতলা, ঘন না, আমি আইব্রাউসটা মোটা করতে চাই, ঘন করতে চাই, এইটা লাগাবেন। 1 মাস ইউজ করতে হবে, একটানা 1 মাস, প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর 1 ঘন্টা আগে। আর চুলের জন্য নিলে হচ্ছে 2 দিন 3 দিন পর পর একবার করে হচ্ছে অ্যাপ্লাই করবেন চুলে। চুলে হচ্ছে 2 দিন 3 দিন পর পর একবার করে 4 থেকে 5 ঘন্টা রেখে দিবেন, দেন ওয়াশ করে ফেলবেন। আর আইব্রাউসে হচ্ছে প্রতিদিন লাগাবেন 1 মাস। এরপরে যদি আপনি দেখেন যে আপু আমার আইব্রাউস তো মাশাআল্লাহ অনেক ঘন হয়েছে, মোটা হয়েছে, তো আমি আরেকটু হচ্ছে ঘন মোটা করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি কন্টিনিউ করবেন। আপু একসাথে কয়টা ম্যাসেজ ক্রিম নিলে কয় মাস ভালো থাকবে? আপু ম্যাসেজ ক্রিম আপনি একটাই নেন, ঠিক আছে, এর বেশি এখন নিয়েন না। আপনার মনে হয় রোজার আপনার হচ্ছে ঈদের আগে কিছু মাসাজ ক্রিম আসবে, ওইটা আমরা স্পেশালি হচ্ছে বলে দিয়েছি। ওই মাসাজ ক্রিম গুলো হয়তো নিয়ে বেশি দিন রাখতে পারবেন, ওটা ট্রাই মানে করা হচ্ছে, বলে দেওয়া হয়েছে যে যতটুকু হার্ড পসিবল। এখন যেহেতু হচ্ছে এই মাসাজ ক্রিম গুলো অত একটা হার্ড আসে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আপনি একটার বেশি এখন নেওয়ার দরকার নাই, একটু ওয়েট করেন কয়েকটা দিন। আপনার হচ্ছে ঈদের আগে, মানে ঈদের হচ্ছে 10-15 দিন আগে আমাদের একটা নতুন লট আসবে মাসাজ ক্রিমের, তখনকার মাসাজ ক্রিম গুলো নিয়ে বেশি দিন রাখতে পারবেন। আচ্ছা ছেলেদের টাক মাথায়, এইটা আপনার টাক মাথায় তো চুল গজাবে, বাট এটা যেটা করতে হবে, আপনি যদি টাক মাথায় চুল গজাতে চান তাহলে মিনিমাম আপনাকে কাশ্মীরি হেয়ার অয়েলটা 3টা অ্যাপ্লাই করতে হবে, মানে 2টা তো মাস্ট অ্যাপ্লাই করতে হবে। কাশ্মীরি হেয়ার অয়েলটা 2টা মাস্ট অ্যাপ্লাই করতে হবে। আর 2টা অ্যাপ্লাই করলে অনেক সময় চুল আপনার উঠে যায়, বাট যদি বেস্ট রেজাল্ট চান তাহলে হচ্ছে 3টা অ্যাপ্লাই করবেন। 3টার পরে আপনাকে আর কখনোই কাশ্মীরি হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে না। আপা আমার মুখে ছোট ছোট দানা আছে, কি লাগাবো? যাদের স্কিনে দানার প্রবলেম আছে, দানাটাকে রিমুভ করার জন্য একদম সহজ একটা ওয়ে, মানে যত কম টাকার মধ্যে বলতে পারেন, এত রিজনেবল, এত সহজ ওয়ে আমার মনে হয় না যে আপনাকে কেউ আসলে দিতে পারবে। একটা ফেসিয়াল ক্রিম নিবেন, প্রাইস হচ্ছে মাত্র আপনার 450 টাকা, ঠিক আছে? মাসাজ ক্রিমটার প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা, এইটা নিবেন। আর একটা 30 টাকা দিয়ে ব্রোনি স্টিক নিবেন। এই যে দানার যে প্রবলেমটা, এটা কিভাবে রিমুভ করবেন সেটা আমি বলে দিচ্ছি। দেখেন এই হচ্ছে মাসাজ ক্রিমটা, হ্যান্ডমেড ফেসিয়াল মাসাজ ক্রিম। এইটা প্রথমে মুখে দিবেন, মুখে দিয়ে মিনিমাম হচ্ছে আপনি রেখে দিবেন, মুখে দিয়ে হচ্ছে 5 থেকে 7 মিনিট মুখে রেখে দিবেন ফুললি স্কিনের মধ্যে। এইটা দিয়ে আমি মুখটা মুছে দেখাই দিবনি। এইটা দিয়ে এই আসতে চিল্লাও, কি হয়েছে? খেলবা খেলো, চিল্লাচিল্লি কেন? দেখেন এইটা মুখে দিয়ে হচ্ছে 5 থেকে 7 মিনিট রেখে দিবেন, একদম ঘড়ি ধরে ধরে। 5 থেকে 7 মিনিট যখন আপনার হয়ে যাবে, 5 থেকে 7 মিনিট পরে আপনি কি করবেন, একটা ব্রোনি স্টিক নিবেন। প্রথমে 5 থেকে 7 মিনিট মাসাজ করবেন, এটা দিয়ে 5 থেকে 7 মিনিট রাখার পরে এইভাবে সুন্দর করে 5 থেকে 7 মিনিট মাসাজ করবেন। আগামীকালকে আমরা ফেসিয়াল করে দেখাই দিবনি, ঠিক আছে? আগামীকালকে সুন্দর মতো ফেসিয়াল করে দেখাই দিবনি। এই যে দেখেন, এইভাবে 5 থেকে 7 মিনিট আপনি ক্রিমটাকে মাসাজ করবেন। মাসাজ করার পরে দেখবেন আপনার স্কিনটা একদম নরম হয়ে গেছে, একদম বাচ্চাদের মতো হচ্ছে নরম হয়ে গেছে। একদম সহজ হয়ে মাত্র 450 টাকা। এটা বডিতেও লাগাতে পারবেন, এটা ফেসেও দিতে পারবেন, এটা বডিতেও দিতে পারবেন। বাট যেটা বডি মাসাজ ক্রিম, ওইটা কিন্তু আপনি বডিতে লাগাতে, ওটা ফেসে দিতে পারবেন না, ওটা শুধুমাত্র হচ্ছে বডির জন্য। বডি মাসাজ ক্রিমটা শুধুমাত্র হচ্ছে বডির জন্য, আর ফেস মাসাজ ক্রিমটা বডিতেও লাগানো যাবে, ফেসেও লাগানো যাবে। এইভাবে 5 থেকে 7 মিনিট আপনি মাসাজ করে ফেলবেন। মাসাজ করার পরে দেখবেন আপনার স্কিনটা একদম সফট হয়ে গেছে, বাচ্চাদের মতো একদম নরম হয়ে গেছে। আপনার যে দানা দানার প্রবলেম গুলো আছে, যে আপু আমার মুখে দানা দানা হয়ে ভরে গেছে, এই যে স্টিকটা দেখতেছেন না, স্টিকটা দিয়ে এরকম ফুটা করবেন। এরকম যেখানে যেখানে শক্ত দানা দেখবেন, যদি দেখেন পেকে গেছে তাহলে তো অবশ্যই ফুটা করে নেবেন। পেকে গেলে একটু এটা দিয়ে হচ্ছে খোঁচা দিবেন। খোঁচা দেওয়ার পরে দেখবেন ওই যে পাকা যে জায়গাটা, ওইখান থেকে দেখবেন ময়লা বের হইতেছে। দেন এই পাশ দিয়ে, এই যে দেখেন একদম নরম, এটা কিন্তু অনেক সফট। আর আপনারা বাইরে যেটা কিনতে পান, অনেক সময় দেখবেন বাইরে এগুলা সেল করে, বাইরের ওইগুলা কিন্তু এত সফট হয় না, ঠিক আছে? বাইরের এগুলা কিন্তু এত সফট হয় না, বাইরের ওইগুলা কিন্তু হচ্ছে আপনার হয়, একদম ধারালো হয়। অনেক সময় দেখবেন ওইগুলো দিলে আপনার স্কিন ছুলেও যেতে পারে। দ্যাটস ওয়াই একটু দেখে কিনবেন। যখন স্টিক কিনবেন, যদি বাইরে থেকে কিনেন, যে আপু আমি বাইরে থেকে স্টিক কিনবো, ইটস ওকে, সমস্যা নাই, বাট স্টিকটা কেনার আগে দেখে নিবেন স্টিকটা সফট না হচ্ছে ধারালো।
ঠিক আছে, স্টিকটা সফট না ধারালো এটা দেখবেন, এই যে এইভাবে চাপ দিবেন। দেখেন আমি কিভাবে অ্যাপ্লাই করতেছি, আমি মুখটা মুছে দেখাই দিয়েছি, দেখবেন একটা কিচ্ছু আমার নাকে থাকবে না। নাকে মুখে যেখানে যেখানে আপনি এরকম ব্ল্যাক হেড হোয়াইট হেডস দেখবেন, এইটা দিয়ে সুন্দরভাবে এরকম এরকম করে হচ্ছে আপু চাপ দিবেন। আপনার পুরা মুখে অনেকের দেখবেন সাদা সাদা মুখ ভর্তি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়, আপনি এটা দিয়ে চাপ দিলে আপনার নাকে মুখের যত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে একদম সব ইজিলি বের হয়ে চলে আসবে। প্রাইস হচ্ছে মাত্র আপনার 30 টাকা। আর মাসাজ ক্রিম যেটা আমি লাগাইলাম এটার প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা। যারা একদম নতুন আছেন তাদের বলবো আপনারা হচ্ছে এই দুইটা প্রোডাক্ট মানে 450 আর হচ্ছে 30, 480 টাকার প্রোডাক্ট ইউজ করেন, তখন দেখবেন আমার প্রতি আলাদা একটা ট্রাস্ট বা বিশ্বাস আপনাদের চলে আসবে। তখন কিন্তু দেখবেন অন্য যে প্রোডাক্ট গুলো আছে, যেমন আপনার নাইট ক্রিম বলেন, স্পট ক্রিম গুলো বলেন, এইগুলো নিতে আপনাদের একটা বিশ্বাস বা একটা আস্থা আমার উপর হচ্ছে অর্জন হবে যখন আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন। আপু পাল ক্রিমটা কোনো কাজ করে নাই আপু, আরো স্পট হয়েছে। পাল ক্রিমে কখনোই স্পট হয় না। আপনার মুখে ব্রণ না হলে নর্মালি কেন স্পট হবে, এটা হচ্ছে বোঝার বিষয়। আপনার যদি ব্রণ না হয় মুখে তাহলে কেন স্পট হবে আপু? পাল ক্রিমে কখনোই মুখে স্পট হয় না। আপনার অন্য যে কোনো প্রবলেম আছে ওইটা থেকে দেখেন। আচ্ছা, হাতে পায়ের কালো দাগের জন্য কি অ্যাপ্লাই করবো বলতেছি আপু। পাকা চুল না, পাকা চুল কিন্তু কালো হবে না। আপনারা যখন এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করবেন তখন এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, পাকা চুল কখনোই আপনার কালো হবে না। বাট আপনার মাথায় যে চুলগুলো এখন আছে, যখন এই তেলটা লাগাবেন ওই চুলগুলো আপনার দীর্ঘদিন হচ্ছে কালো থাকবে, পাকবে না। মানে যাদের একটা মানুষ আছে না যে অল্প বয়সে চুল পেকে যায়, এই প্রবলেমটা যাদের আছে, আপনি কাশ্মীরি হেয়ার অয়েলটা লাগালে এই প্রবলেমটা আপনার কম হবে, কিন্তু পাকা চুল কালো হবে না। আপনি এটা অ্যাপ্লাই করেন, আপনার চুলগুলো দেখবেন একদম সিল্কি ঝরঝরা থাকবে। অনেকের দেখবেন আপনার মাথা প্রচন্ড গরম থাকে, মাথার গরমের কারণে ঘুমাইতে পারে না। আপনি যখন এটা লাগাবেন, আমরা যেরকম দেখবেন যে বুড়া মানে একটু বয়স যাদের বেশি থাকে, আমরা কদুর তেল দেই মাথায়, মাথা ঠান্ডা করার জন্য। আপনি এই তেল লাগান, দেখবেন আপনার কদুর তেলও লাগবে না, মাথা এত ঠান্ডা রাখবে। ইভেন এটা যারা রাতে অ্যাপ্লাই করবেন, স্পেশালি বলি যারা এই তেলটা রাতে অ্যাপ্লাই করবেন, আপনার এত ভালো একটা ঘুম হবে। যখন মানুষের ঘুম ভালো হয় তখন মানুষের স্কিন বলেন, হেলথ বলেন, সবকিছু ঠিক থাকে। এটা যখন দিবেন আপনার পুরা মানে মনে হবে যে আপনার রাজ্য ভাইঙ্গা মনে ঘুম আসতেছে, এত সুন্দর ভালো একটা ফ্রেশনেস একটা ফিল আসে। আচ্ছা, ভিটামিন জেলার মাসাজ ক্রিমটা 1450 টাকা আপু। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা। দুইটা তেল অ্যাপ্লাই করবেন। নতুন মাসাজ ক্রিম আসবে আপু ঈদের 10 দিন আগে। আমরা যখন ঈদের অফার দিব তখন পাবেন, এর আগে পাবেন না। বাট এখন আপনি যদি নিতে চান যে না আপু আমি ফেসিয়াল করবো, সেক্ষেত্রে আমি বলবো একটা নেন মাত্র, জাস্ট একটা মাসাজ ক্রিম নিয়ে ইউজ করতে থাকেন। আপু স্পট ক্রিম দিয়েছি, এখন আবার মুখে ম্যাজিক দিচ্ছি আর কোনো দাগ হালকা আছে। আচ্ছা, যেহেতু স্পট ক্রিম মাঝে আপনার হচ্ছে ব্রুজেল যদি দুটো পাশাপাশি অ্যাপ্লাই করেন কমপ্লিট করে ফেলেন। আপু আপু কেমন আছেন? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপু আমার 10 বছরের মেস্তা ছিল, আমি 2টা স্পট ক্রিম ব্যবহার করেছি। এই যে দেখছেন কমেন্ট চলে গেছে, আমি এখনো কমেন্টটা পড়তে পারবো না, ধারণা আপনার কমেন্ট আমি একটু খুঁজে নেই। আলহামদুলিল্লাহ 50% চলে গেছে, আলহামদুলিল্লাহ আপু। এখন যেটা করবেন আপু, যেহেতু 50% গেছে, এখন আপনি আর অফ দিয়েন না, ঠিক আছে? এখন আপনি আরেকটা স্পট ক্রিম অ্যাপ্লাই করা শুরু করে দেন। এটা এখন গ্যাপ না দিয়ে আরেকটা স্পট ক্রিম ইউজ করা শুরু করে দেন, মাশাআল্লাহ দেখবেন আপনার আরো 50% দাগ চলে যাবে। একটা দিয়ে যখন দেখবেন আপনার 50% দাগ চলে গেছে, তখন বুঝতে হবে যে আপনার আরে একটা বা হচ্ছে 2টা লাগবে। আপনি তবে 2টা নিয়েন না, যেহেতু 50% গেছে আরেকটা অ্যাপ্লাই করেন। যদি দেখেন আরেকটা অ্যাপ্লাই করার পরে মাশাআল্লাহ অনেকটা আপনার দাগ চলে গেছে, 80 থেকে 90% চলে গেছে, এরপর আপনি পাল ক্রিম লাগাবেন। ঈদের আগে মাশাআল্লাহ চোখে পড়ার মতো একটা সুন্দর স্কিন পাবেন আপু। আপু স্পট ক্রিম দিয়ে দাগ কমছে, এখন কি পাল ক্রিম দিতে দেওয়া যাবে? জানেন আমি একটা মজার কথা বলি, মানে আমার যে আপুরা আছে পাল ক্রিম অ্যাপ্লাই করার জন্য এত বেশি তাড়াহুড়া করে যে না পাল ক্রিম কতক্ষণে লাগাবো, কতক্ষণে হচ্ছে সাদা হব। তো যারা স্পট ক্রিম নিতেছেন আগে একটু ধৈর্য ধরবেন। এইটা দিয়ে যখন 80 থেকে 90% দাগ চলে যাবে তখন পাল ক্রিম লাগাবেন। এইটার আমাকে জিজ্ঞেস করতে হবে না, ঠিক আছে? এইটা আমাকে আর জিজ্ঞেস করতে হবে না যে আপু কবে পাল ক্রিমটা কখন লাগাবো। 80 থেকে 90% দাগ চলে গেলেই আপনি হচ্ছে পাল ক্রিমটা অ্যাপ্লাই করা শুরু করে দিবেন। বাট অবশ্যই একটা কাজ করবেন, যারা বেসিক্যালি স্পট ক্রিম নিয়েছেন এখন পাল ক্রিম অ্যাপ্লাই করতে চাচ্ছেন, নাইট ক্রিমের সাথে আপনি অবশ্যই ব্রাইব্রেন গ্ল্যামার সিরামটা অ্যাপ্লাই করেন। এইটা আমার একটা রিকোয়েস্ট, কারণ কি জানেন, আপনি যে কোনো প্রসাধনী যখন অ্যাপ্লাই করবেন তখন দেখবেন কি স্কিনটা কিন্তু একটু পাতলা টাইপের হয়ে যায়। তো যখন আপনি পাল ক্রিমের পাশাপাশি ব্রাইব্রেন গ্ল্যামার সিরামটা অ্যাপ্লাই করবেন, আপনার উজ্জ্বলতাটা দ্বিগুণ বাড়বে, প্লাস আপনার স্কিনে বিন্দু পরিমাণ কোনো সাইড ইফেক্ট হবে না। ব্রনের কম্বোটা নিয়েছি আপু, যখন ফেসিয়াল না করি সব ব্ল্যাক সোপটা ইউজ করি তখন কি ইউজ করব?
আপু ব্রণের কম্বোটা হচ্ছে আপনি ফেসিয়াল করার পরেও প্যাকটা দিতে পারবেন, নর্মালি ব্ল্যাক সাবান দিয়ে মুখটা ক্লিন করেও প্যাক দিতে পারবেন, সমস্যা নাই। মুখে কালো তিলের মতো আছে আপু, কালো তিল কিছু দিয়ে যাবে না আপু, আমি কখনো মিথ্যা কথা বলে প্রোডাক্ট দিই না, এটা আমার একটা হচ্ছে সততার। এই কারণেই মনে হয় আপুর আমাকে এত বেশি ভালোবাসে, যেটা ট্রু কথা। আমাকে এই কারণে আপুর এত বেশি ভালোবাসে কারণ আমি অন্য সেলারদের মতো লাইভে এসে চিল্লাই না যে এই যে এটা লাগান এটা লাগান, 3 দিনে ফর্সা হয়ে যাবেন, এক রাতের মধ্যে ফর্সা হয়ে যাবেন, ধবধবে সাদা হয়ে যাবেন, তারপরে জীবনের জন্য পার্মানেন্ট সাদা হয়ে যাবেন। এই টাইপের ফালতু কথা, ফেক কথা আমি কখনোই আমার লাইভে বলি না। রিয়েলিটি যা, যে অ্যাকচুয়ালি আপনি আসলে স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে কতটুকু কি করতে পারবেন আপনার স্কিনটাকে, যেটা রিয়েলিটি সেটা আমি আপনাদেরকে বলি। দ্যাটস ওয়াই আপনারা আমাকে এত বেশি পছন্দ করেন, আমার প্রোডাক্ট এত বেশি হচ্ছে বিশ্বাস করেন, কারণ এটা আপনারাও জানেন যে কখনোই আসলে ওনারা ওই সমস্ত সেলার গুলো যে কথাগুলো বলে এগুলা কোনোদিনও পসিবল না। আপু আমাদের শুধু অনলাইন সেল আপু, কামরুন নাহার মিতা আপু। স্পট কম্বোটার প্রাইস কত? সিঙ্গেল ক্রিমটা হচ্ছে আপু 1050 টাকা আর কম্বোটা হচ্ছে 2500 টাকা। আপনার পার্সোনালি যদি মেস্তা অতিরিক্ত থাকে তাহলে প্রথমে আপনাকে একটা কম্বোই অ্যাপ্লাই করতে হবে, যখন মেস্তা কমে যাবে তখন আপনি সিঙ্গেল ক্রিম পরপর 2টা বা 3টা অ্যাপ্লাই করবেন। আজকে দেখেন কথায় কথায় আমি সুপার হোয়াইটেনিং কম্বো দেখাই নাই। আচ্ছা আপনাদের সবার জন্য যারা পাগল, আমি বলি যারা আমার মতো পাগল, একদম আমার কথাই বলি, কারণ আমি প্রচুর পরিমাণের ফর্সা লাইক করি, ঠিক আছে? আপনাদের আমি কিন্তু বলি যে দেখেন সাদা মানেই সুন্দর না, এই কথাটা কিন্তু আমি বলি, বাট আমি নিজে বিশ্বাস করবেন না, আমি পার্সোনালি ফর্সাটাকে খুব বেশি প্রায়োরিটি দেই, আর আমি নিজে ফর্সা জিনিসটা খুব পছন্দ করি। মেস্তার জন্য স্পট রিমুভ কম্বো যখন বাইরের কান্ট্রিতে যাই ওদের দেখলে আমার যে কি লোভ লাগে, মানে আমি আপনাদেরকে আসলে বুঝাইতে পারবো না। এত সুন্দর মানুষ হয়, এত ফর্সা হয়, মানে আমরা তো ক্রিম দিয়ে ফর্সা হয়েছি আর এরা ন্যাচারালি এত সুন্দর এত সুন্দর। আমি মানে যত বলবো ততই মনে হয় যে আমার কম পড়বে। আপনাদের ভাই আবার পছন্দ করে না, বলে মুখের মধ্যে লাল লাল র্যাশ দিয়ে ভরা, যেগুলা লাল লাল র্যাশ সেগুলো তো আলাদা, বাট যেগুলা সুন্দর ওইগুলা দেখার মতো মনে হয় যে কাঁচা আপনার দুধ জাল দিলে দুধের মানে অতিরিক্ত দুধটাকে জাল দেওয়ার পরে উপরে একটা সর ভাসে না, সরের কালারটা যেরকম হয় না, একদম একটু সাদা থেকে একটু একটু কালার। আমার মনে হয় যে কিছু কিছু মানুষ আমি দেখি এরা এরকম সুন্দর। তো এটা আমি আপনাদেরকে যাই বলি, বাট আমি সৌন্দর্যের অনেক পাগল। তো আমার মতো যারা পাগল আছেন, ফর্সার পাগল, যে না আপু আমাকে একদম চোখে পড়ার মতো ফর্সা হতেই হবে, এইরকম পাগল যারা আছেন তারা হচ্ছে আমাদের সুপার হোয়াইটেনিং কম্বোটা নিয়ে নেবেন। ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে আপু 120 টাকা। মারিয়া আপু আপনি হচ্ছে একটা ব্রাইব্রেন্ট আমার সিরাম অ্যাপ্লাই করেন, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা সো দেখেন এইটার প্রাইস হচ্ছে 4000 টাকা, সাথে বড় ফেসিয়াল মাসাজ ক্রিমটা থাকতেছে মাত্র 50 টাকায়, মানে এই সেটটার প্রাইস আসে 3950 টাকা। সো আপনার হচ্ছে এটার প্রাইস কিন্তু 450 টাকা। তো দেখেন কত টাকা আসে, সেইখানে আপনি আর জাস্ট 50 টাকা অ্যাড, তার মানে হচ্ছে বড় মাসাজ ক্রিমটা আপনি 4000, এটা আমরা একটা কম্বো করে দিয়েছি 4000 টাকা সুপার হোয়াইটেনিং কম্বো। আপনি জাস্ট বলে অর্ডার করে দিবেন যে আপু আমি সুপার হোয়াইটেনিং কম্বোটা নিব। যাদের মুখে কোনো দাগ নাই আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে এই প্রোডাক্টটা ইউজ করে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। যাদের মুখে একদম বেসিক্যালি কোনো দাগই নাই, যে আপু আমার মুখে কোনো দাগই নাই বা একদম হালকা, একদম হালকা যেটা আসলে ওইভাবে বোঝা যায় না, এইরকম কিছু দাগ আপনার মুখে আছে, তারা এই সেটটা হচ্ছে অ্যাপ্লাই করবেন। এটা দেখেন একটা পাল ক্রিম, একটা ফেস প্যাক, একটা হচ্ছে জেল, একটা বড় মাসাজ ক্রিম পাচ্ছেন। দ্যাটস ওয়াই আপনি যখন এই ফুল 4000 টাকার সেটটা অর্ডার করবেন আপনার কিন্তু 2 মাস চলে যাবে। প্যাকটা আপনি 2 থেকে 2.5 মাস 3 মাসও অ্যাপ্লাই করতে পারবেন। পাল ক্রিমেশ, আচ্ছা একটু কমেন্ট করে নিন, লাপু বকা দিবে। পাল ক্রিমের সাথে সিরাম ফেসিয়াল ওই 3টা মিলে কত টাকা? পাল ক্রিম হচ্ছে আপনার 1600 টাকা, সিরামটা 850 টাকা। যদি মাসাজ ক্রিম আপনি কিনেন আপনার হচ্ছে 450 টাকা, আর যদি হচ্ছে না কিনেন মিনি সাইজটা ফ্রি পাবেন, সমস্যা নাই। বেবি নিয়ে অনেক কালো হয়ে গেছি, কি অ্যাপ্লাই করবো? আর আপু আপু আপনি এই সেটটা অ্যাপ্লাই করেন। যারা সুপার হোয়াইটেনিং, যে আপু আমার মুখে তো কোনো দাগ নাই, শুধুমাত্র আমি ফর্সা হতে চাচ্ছি, একদম চোখে পড়ার মতো একটা ব্রাইটনেস চাচ্ছি, তারা হচ্ছে সুপার হোয়াইটেনিং কম্বোটা অ্যাপ্লাই করেন। প্রাইস হচ্ছে মাত্র আপনার 4000 টাকা, ঠিক আছে? কিভাবে অ্যাপ্লাই করবেন এটাও হচ্ছে আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপু একটানা 25 দিন পাল ক্রিমটা অ্যাপ্লাই করবেন, কোনো রকম গ্যাপ দিবেন না, ঠিক আছে? কোনো রকম গ্যাপ দিবেন না। প্রথম 7 দিন একদম গনে গনে, প্রথম 7 দিন স্পট ক্রিম 1050 টাকা, মাসাজ ক্রিমটা দিয়ে 2 দিন পর পর ফেসিয়াল করবেন। প্রথম 7 দিন, 7 দিন পর থেকে 3 দিন পর পর ফেসিয়াল করবেন। যে রুলসটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি জাস্ট এই সেটটা 15 দিন অ্যাপ্লাই করেন, এরপরে আমাকে রিভিউ দিবেন। আপনি পাল ক্রিম একটানা 25 দিন, ফেস প্যাকটা লাগাবেন 1 দিন পর পর। যখন দেখবেন যে না আপু আমি তো 15 দিন নাইট ক্রিম অ্যাপ্লাই করছি, স্কিন আমার ফর্সা হয়ে গেছে, তখন কি করবেন? 2 দিন পর পর অ্যাপ্লাই করবেন, দিয়ে 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিট রেখে ওয়াশ করে ফেলবেন। রাতের বেলা যারা নাইট ক্রিমটা অ্যাপ্লাই করেন, যারপর আমি রাতের বেলা নাইট ক্রিম অ্যাপ্লাই করি, তাহলে জেলটা কখন দিব? রাতে নাইট ক্রিম লাগাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে একটা ভেজা টিস্যু বা একটা ভেজা কাপড় দিয়ে মুখটা মুছে ফেলবেন। আমি যে ভেজা টিস্যু দিয়ে মুখটা মুছে দেখাই দিই, একটা ভেজা টিস্যু বা একটা ভেজা কাপড় দিয়ে মুখ মুছে ফেলবেন। মুখটা মুছার পরে সুদিং জেল লাগাবেন।
ঠিক আছে, মুখটা মুছার পরেই হচ্ছে আপু জেলটা লাগাবেন। জেলটা লাগায় হচ্ছে আপু 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা রেখে দিবেন। রেখে দেন হচ্ছে আপু ফেস ওয়াশ করে ফেলবেন। এইভাবে আপনি কন্টিনিউ করবেন 4000 টাকার সেটটা। 15 দিনের মধ্যে আপনি আপনার মানে কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। আর যখন ফুল সেটটা কমপ্লিট করবেন তখন তার কথাই নাই আপু। সেনসিটিভ স্কিনে কি ইউজ করবো আপু বলে দাও। আপু কি করতে চাচ্ছেন এটা আমাকে বলতে হবে। যদি বলেন আপু আমি কোনো ফর্সা টসা কিছু চাচ্ছি না, জাস্ট আমার সেনসিটিভ স্কিন, আমি একটু স্কিনটাকে গ্লোয়িং করতে চাচ্ছি, তাহলে হচ্ছে এই সেটটা লাগাবেন। এইটা 2300 টাকার কম্বোটা নিয়ে নেবেন। ঠিক আছে, একটা জেল, একটা হচ্ছে মাসাজ ক্রিম, একটা হচ্ছে আপনার সিরাম, এই 4টা প্রোডাক্ট, এই 3টা প্রোডাক্ট হচ্ছে 2300 টাকা। সিরামটা লাইক দ্যাট আপনি নাইট ক্রিমের মতো করে অ্যাপ্লাই করবেন। সাপোজ আপনি মনে করবেন আমরা যেরকম পাল ক্রিম অ্যাপ্লাই করি, আপনি জাস্ট এরকম ভাবেন যে আপনি একটা পাল ক্রিম লাগাইতেছেন। এইটা চিন্তা করে আপনি রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে যে কোনো ভালো একটা ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখটা ক্লিন করবেন, করে হচ্ছে সিরামটা লাগাবেন। ঠিক আছে, করে সিরামটা লাগাবেন, লাগায় হচ্ছে ঘুমায় পড়বেন। এটা প্রতিদিন রাত্রে লাগাবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন। মাসাজ ক্রিমটা 2 দিন 3 দিন পর পর একবার অ্যাপ্লাই করবেন। আর সুদিং জেলটা প্রতিদিন 2 বার লাগাবেন, যখন খুশি তখন। দিয়ে রোদে যাবেন না, রান্না করতে যাবেন না। আর যদি বলেন ফর্সা হতে চান তাহলে পাল ক্রিম আর জেল লাগাবেন। আপু রাতে ক্রিম ফর্সা হবার পর স্থায়ীভাবে ফর্সা রাখতে হলে কিভাবে স্থায়ীভাবে ফর্সা রাখতে হবে? আচ্ছা যাই হোক আপু, দেখেন আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেন বা না নেন সেটা টোটালি আপনাদের বিষয়। ঠিক আছে, আমি আমার প্রোডাক্ট সেল করার জন্য কখনোই এই কথা বলবো না যে কোনো নাইট ক্রিম আপনাকে পার্মানেন্ট ফর্সা করতে পারবে। আপনি লেজার করে আসেন, লেজারটা খুব ভালো একটা জিনিস স্কিনের জন্য, করে আসেন, বাট সেটাও পার্মানেন্ট হবে না। আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, যত্ন নিতে হবে। আপনি যদি ধরেন যে আপু আমি তো ফর্সা হয়ে গেছি, তো এখন আমি আমার ফর্সা ভাবটাকে ধরে রাখতে চাচ্ছি, যখন এইটা চিন্তা করবেন তখন আপনি পার্মানেন্ট সারা বছর ফর্সা থাকতে পারবেন। একটা ক্রিম দেওয়ার পরে যখন ফর্সা হয়ে যাবেন, যাবো আমি ক্রিম দিয়েছি আমি ফর্সা হয়ে গেছি, এরপরে ওই ফর্সা ভাবটাকে ধরে রাখার জন্য ক্রিমটা হচ্ছে আপু আপনি সপ্তাহে 3 দিন লাগাবেন। সপ্তাহে 3 দিন দিবেন, বাকি যে 4 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 4 দিন গ্যাপ দিবেন, 3 দিন লাগাবেন। 2 দিন দিবেন, 1 দিন গ্যাপ, 2 দিন দিবেন, 1 দিন গ্যাপ, বা 2 দিন দিবেন, 2 দিন গ্যাপ দিবেন, 2 দিন দিবেন, 2 দিন গ্যাপ দিবেন। এইভাবে আপনি আপনার মতো করে চেষ্টা করবেন একটা ক্রিম 2 মাস নেওয়ার জন্য। নর্মালি তো একটা ক্রিম 1 মাস যায়, বাট আপনি চেষ্টা করবেন একটা ক্রিম 2 মাস নেওয়ার জন্য। ঠিক আছে, এইভাবে আপনি ক্রিমটা কমপ্লিট করবেন। সপ্তাহে অন্তত একবার যদি ফেসিয়াল ক্রিম আমার কাছ থেকে বড়টা পারচেজ করেন তাহলে আপনি 2 বার অ্যাপ্লাই করতে পারবেন। সপ্তাহে 2 বার ফেসিয়াল করাটা মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা জেল, এগুলা কন্টিনিউ করেন, সারা বছর স্কিন ফর্সা রাখতে পারবেন। বাট একটা বিষয় আছে, যারা নাইট ক্রিম দিয়ে ফর্সা হন তারা কিন্তু একটা জিনিস মনে রাখেন, যখন আপনি কোনো লং ট্যুরে যাবেন, খুব রোদে যাবেন, তখন আপনার কিন্তু স্কিন কালো হয়ে যাবে, রোদে পুড়ে পুড়ে যাবে স্কিন। দ্বিতীয়ত হচ্ছে যখন আপনি অসুখ থাকবে, আপনার জ্বর হবে, তখন স্কিনে কিন্তু একটা আগলা কালো ভাব পড়বে বা ছাপ পড়বে। এটা যারা নর্মাল ফর্সা তাদের উপরে। সো ওই সময়টায় ভয় পাওয়া যাবে না, নাইট ক্রিম গুলো অ্যাপ্লাই করা যাবে না। আগে যখন সুস্থ হবেন তারপরে প্রসাধনী অ্যাপ্লাই করবেন। ফর্সা হওয়ার ক্রিমটার প্রাইস হচ্ছে সিঙ্গেল আপু 1600 টাকা, 2টা নিলে হচ্ছে 3000 টাকা। প্রতিটা ক্রিমের সাথে আপনি মিনি সাইজের মাসাজ ক্রিম হচ্ছে ফ্রি পাচ্ছেন। মানে আপনি যে কয়টা ক্রিম নেবেন, একটা নেন, 2টা নেন, 3টা নেন, যাই নেন, প্রতিটা ক্রিমের সাথে একটা মিনি সাইজের মাসাজ ক্রিম হচ্ছে ফ্রি পাচ্ছেন। আর এই যে আমি একটা কথা বলি না আপনাদেরকে, যে আপু যারা মাসাজ ক্রিম অ্যাপ্লাই করেন, অনেকেই তো আমাকে দেখে ফেসিয়াল ক্রিম এখন সেল করে, বা শুধু সেল করলেই হয় না, আপনাকে ফেসিয়াল ক্রিমের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো থাকা দরকার অ্যাকচুয়ালি ফেসিয়ালের জন্য, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস পারফেক্ট ভাবে থাকতে হবে। আমাদের এটার মধ্যে একটা সিরাম আছে, স্ক্রাব আছে, অ্যালোভেরা আছে, মানে অনেক কিছু। এটা টোটালি হার্বাল একটা মাসাজ ক্রিম। সো যখন আপনি এটা লাগাবেন, আলাদা করে আপনাকে কিন্তু কোনো রকম স্ক্রাব অ্যাপ্লাই করতে হবে না। নর্মালি আপনারা অন্য জায়গায় দেখবেন যে ফেসিয়াল গুলো হচ্ছে সেল করা হয় কপি করে, এগুলোর মধ্যে কিন্তু কোনো রকম স্ক্রাব থাকে না। সো এইটা মোস্ট ইম্পর্টেন্ট, স্ক্রাবটা। আপনার যদি মুখের আপনি যদি হালকা স্ক্রাব ইউজ করতে না পারেন, তাহলে কিন্তু স্কিনটা পারফেক্টলি ফর্সা হবে না। আরেকটা বিষয় যেটা, শুধু স্ক্রাব দিলেই হবে না, এই যে আমাদের যে স্ক্রাবটা আছে, আমি বড়টা খুলে দেখাই যেটা আপনারা সেল করবেন। আচ্ছা আপু আপনার নাম কি? আচ্ছা আপু আমার মুখে গর্ত আর সালের দাগ আছে, স্পট রিমুভ কম্বো আর একটা ব্রাইট গ্ল্যামার সিরাম নিয়ে নেন আপু। আচ্ছা আপু বেডি প্লাস ক্রিমটা হবে না আপু? এই যে দেখেন, এটাতে যেই দানাগুলো দেখতেছেন একটু কষ্ট করে দেখেন, এই যে কালো কালো যেই দানাগুলো দেখতেছেন, এই যে দেখেন, দেখা যাচ্ছে দানাগুলো দেখেন, এই যে স্পষ্ট কিন্তু দানাগুলো দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। এই যে দেখেন আমি যে মুখে লাগাইছি, এই যে দেখেন দানাগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, দেখছেন? একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে কালো কালো দানাগুলো দেখতেছেন, এটাকে বলে হচ্ছে স্ক্রাব। এখন বিষয়টা হচ্ছে কিছু আপনার হচ্ছে কম টাকার স্ক্রাব আছে, যেগুলো অ্যাকচুয়ালি মাসাজ ক্রিমের জন্য না, অন্য যে কোনো কাজে ইউজ করা হয়। ওইগুলো অনেকে আছে অসাধু যারা আছে, আপনাকে মাসাজ ক্রিমের মধ্যে দিয়ে দিবে, যেটা ফেসে লাগাইলে আপনার স্কিনে ধার ধার ফিট হবে। আপনি মাসাজ করার পরে আপনি দেখবেন হাতে মুখ লাগাইতে পারবেন না, সরি মুখে হাত লাগাইতে পারবেন না, এরকম হবে। বাট আমাদের যে মাসাজ ক্রিমের স্ক্রাবটা আছে, আপনি যদি আপনার হচ্ছে কনফিউশন থাকে
আপনি মাসাজ ক্রিমটা নিয়ে আগে বডিতে অ্যাপ্লাই করবেন, ফেসে পরে লাগাবেন, আগে বডিতে লাগাবেন। এই দানাগুলো আপনার স্কিনে কখনোই ধার ধার বা খুব হার্ডনেস ফিল করবে না, একদম সফট একটা দানা, ঠিক আছে? তো ফেসিয়াল ক্রিম খালি সেল করলেই হয় না, বা ফেসিয়াল ক্রিম কিন্তু ইউজ করলেই হয় না। আপনাকে ফেসিয়ালের হচ্ছে আগে অরিজিনালিটি বা ফেসিয়ালের পারফেক্ট জিনিসটা বুঝতে হবে, তারপরে যা হচ্ছে ফেসিয়াল করতে হবে। পার ক্রিম দুইটা ব্যবহারের করার পর কোন ক্রিমটা ব্যবহার করব, আপনি চাইলে পার ক্রিম কন্টিনিউ করতে পারেন সপ্তাহে 3 দিন, বা হচ্ছে মাঝে মাঝে, বা চাইলে আপনি হচ্ছে স্কিন কেয়ার যেমন ফেসিয়াল প্যাক, ব্লু ম্যাজিক বা একটা ভালো সিরাম এগুলো অ্যাপ্লাই করতে পারেন। বেরি প্লাস ক্রিম নাই আপু? আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে আপি। আচ্ছা তো এখন দেখেন লিপসের জন্য যারা খুব বেশি হচ্ছে টেনশনে থাকেন যে আপু লিপ পিঙ্ক করবো কিভাবে। নর্মালি দেখেন আমরা দেখি যে আমরা নাইট ক্রিম দিয়ে ফর্সা তো হয়ে যাই, স্পট ক্রিম দিয়ে আমরা তো মুখের দাগও দূর করে ফেলি, বাট যেই প্রবলেমটা আমাদের হয় বা যেখানে আমরা হচ্ছে ফেসে যাই, যারা ফর্সা হন, ফর্সা হওয়ার পরে যদি আপনার লিপসটা কালো থাকে আপনাকে কিন্তু দেখতে আসলে খুব খারাপ লাগবে, তাই না? অনেক আপুদের এই প্রবলেমটা খুব বেশি হয় যে ফর্সা হয়ে যাওয়ার পরে লিপসটা খুব কালো দেখা যায়, এটা অনেক ভাইয়ারাও আছে। এইটা একদম গ্রান্টেড একটা প্রোডাক্ট আপু, যদি কাজ না করে তাহলে এটা আপনার কপাল খারাপ, যেটা টুকু কথা আমি বললাম। ফর্সা হওয়ার ক্রিমটার নাম কি? পার্ল হোয়াইটনিং ক্রিম আপু। পার্ল হোয়াইটনিং ক্রিম প্রাইস হচ্ছে মাত্র আপনার 1600 টাকা, দুইটা নিলে 3000 টাকা। দুইটা নেবেন কারণ দুইটা লাগবে, ভালো ফর্সা হওয়ার জন্য আপনার দুইটা পার্ল ক্রিম লাগবেই আপু। আচ্ছা তো এইটা দেখেন, আচ্ছা এমডি সোহেল ভাই আপনার নুনু পরিষ্কার করার জন্য এটা নিয়ে নেবেন, অনেক ভালো কাজ করবে। আচ্ছা তো দেখেন এইটার প্রাইস হচ্ছে মাত্র আপনার 500 টাকা, ঠিক আছে? এটা আপনি লিপসে অ্যাপ্লাই করতে পারবেন, আন্ডার আর্মসে অ্যাপ্লাই করতে পারবেন, সিক্রেট প্লেসে অ্যাপ্লাই করতে পারবেন। এই প্রোডাক্টটা যারা নেবেন, যারা স্পেশালি পাল ক্রিম নিতেছেন বা মাসাজ ক্রিম টাইপের কোনো প্রোডাক্ট নিতেছেন, পার্লার ফেসিয়াল ক্রিমের ইউজটা বলো, যদি আপু ফ্রি নিয়ে থাকেন যে পালের সাথে তো ফ্রি পাচ্ছেন, এটা 2 দিন 3 দিন পর পর একবার করে 15 থেকে 20 মিনিট মাসাজ করবেন। আগামীকালকে ফেসিয়াল করে দেখাবো। আর পাল ক্রিমটা একটানা 25 দিন, রাতে লাগাবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন, একদম সহজ ইউজ প্রসেস। সো এইটা দেখেন, এইটা হচ্ছে যারা অ্যাপ্লাই করবেন, যদি মাসাজ ক্রিম নেন আপনারা মুখটা মাসাজ করার পাশাপাশি কিন্তু লিপটা মাসাজ করে ফেলবেন, মুখটাকে ফেসিয়াল করার পাশাপাশি লিপটা পর্যন্ত এটা দিয়ে মাসাজ করে ফেলবেন, তাইলে দেখবেন আপনার লিপসের যে কালো দাগটা আছে বা কালো ভাবটা আছে এটা কিন্তু চলে যাবে তাড়াতাড়ি। আর এটা হচ্ছে রাতে দিয়ে ঘুমাবেন। আমি একটু লিপস্টিকের উপরে অ্যাপ্লাই করলাম, মাঝে মাঝে করি আমি। একদম ডিরেক্টলি লিপসে লাগাবেন, দিনেও দিতে পারবেন, রাতেও দিতে পারবেন, 2বার অ্যাপ্লাই করবেন। পিঞ্চে এটা 2বার অ্যাপ্লাই করবেন, আপনার হচ্ছে লিপসে লাগাবেন, আন্ডার আর্মসে দিতে পারবেন, সিক্রেট প্লেসে অ্যাপ্লাই করতে পারবেন। প্রাইস 500 টাকা। 5000 টাকার প্রোডাক্ট নিলে পিঞ্চেরি, সানস্ক্রিন, মাসাজ ক্রিম, ব্ল্যাক সোপ যে কোনো একটা প্রোডাক্ট ফ্রি নিতে পারবেন। মুখের ব্রণের দাগের জন্য স্পট ক্রিম আর মাসাজ ক্রিম নেবেন। যদি বাজেট প্রবলেম না থাকে তাহলে কম্বো নেবেন আপু। কম্বোতে একটা জেল পাচ্ছেন, একটা মাসাজ ক্রিম পাচ্ছেন, স্পট রিমুভ ক্রিম পাচ্ছেন, টোটাল ফুল এই সেটটা পাচ্ছেন। এটা মেস্তার জন্য মাস্ট আপনাকে একটা ইউজ করতেই হবে। আর যদি স্বাভাবিক বা হালকা পাতলা ব্রণ থাকে তাহলে 1500 টাকা দিয়ে এই দুইটা নেবেন, কিন্তু যদি আপনার স্কিনে অ্যালার্জি থাকে তাহলে এই দুইটা নেবেন। আচ্ছা এখন আমি আপনাদের একটু সিঙ্গেল করে বলে দিচ্ছি, যারা ফর্সা হওয়ার ক্রিম গুলো নেন বা স্পট ক্রিম নিতেছেন, মুখ ধোয়ার আইটেম কিন্তু মাস্ট এন্ড মাস্ট রাখবেন। আপনি যদি নর্মাল কোনো ফেস ওয়াশ অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু স্কিনে ব্রণ উঠতে পারে, অয়েলি স্কিন বা পিম্পল যাদের, তারা অবশ্যই ব্ল্যাক সোপটা দিয়ে মুখটা ক্লিন করবেন, দেন নাইট ক্রিম গুলো অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে অয়েলি স্কিন বা পিম্পলের জন্য। যাদের স্কিন পাতলা, যে আপু আমার স্কিন পাতলা কিন্তু আমার শখ, সবাই আর একটু শেয়ার করে দেন তো, দুইটা 3টা গ্রুপে শেয়ার করে দেন যে আপু আমি আমার হচ্ছে পাতলা স্কিন কিন্তু আমার শখ আমি একটু ফর্সা হব, তাহলে পাল ক্রিমের সাথে ব্রাইট গ্ল্যামার সিরাম নেবেন 1600 টাকা, আর হচ্ছে 850 টাকার সাথে মাসাজ ক্রিম ফ্রি। স্কিনে যদি অ্যালার্জি থাকে, হালকা র্যাশের প্রবলেম থাকে, তাহলে হচ্ছে আপু আপনার সুদিং জেল প্লাস পাল ক্রিম নেবেন। সুদিং জেল 1000 টাকা, পাল ক্রিম 1600 টাকার সাথে মিনি মাসাজ ক্রিম ফ্রি। আপনার যেটা লাগবে ওইভাবে নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা আপু বাদামি তিল, আচ্ছা আপু খুব ভালো বলছো, কি করবো বলেন, এদের মাঝে মাঝে জবাব দিতে হয়, তাহলে উপায় নাই তো। যে দেখেন জবাব দিতে চলে গেছে, সুন্দর সুন্দর কোশ্চেন না, এটা সুন্দর কোশ্চেন তো, এটা একটা বডি পার্ট, সো ব্রাইট করার দরকার লাগতেই পারে, তাই না? আপু আমার মুখে ব্রণ আছে, আমি কি অ্যাপ্লাই করব? ব্রণ থাকলে নর্মালি হচ্ছে আপনাকে যেটা অ্যাপ্লাই করতে হবে আপু, সেটা হচ্ছে আপনার ইয়াটা ফেস প্যাক প্লাস হচ্ছে আপনার ব্ল্যাক সোপ। দাঁড়ান একটু ওয়েট করেন। হ্যালো, হ্যাঁ ম্যাডাম আমি, আচ্ছা ঠিক আছে আসেন, জানার 14 তলায় আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ব্লক খাইছি আর শোনো আপু, নেট চলে গেছে, নেট তো কাজ করতেছে না। আচ্ছা যাই হোক, এখনকার মতো আমি লাইভটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।